গুড ইভিনিং স্যার। আমাকে শোনা যাচ্ছে? Yes, yes, থ্যাংক clear. ইউ স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সেপ্টেম্বর 23, মানডে। মিশন অন প্যাসিভের তরফ থেকে আজ আবারও আমরা একত্রিত হয়েছি আজকে সন্ধ্যাটা সবাই মিলে এনজয় করবো বলে। কিছু আলোচনা চলবে, কিছু মজা, কিছু প্রশ্নোত্তর এবং সঙ্গে বিজনেস অর্থাৎ অন প্যাসিভ তো আছেই। এবং সঙ্গে আছি আমি আপনাদের হোস্ট চন্দ্রানী পঞ্চায়েত, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং আজকে যারা আমার সঙ্গে আছেন তারা হলেন আমাদের সবার প্রিয় স্যার সলিল দাস স্যার, এমডি হিমায়ত হোসেন স্যার, শিপ্রা ম্যাম, আমাদের শেফালি রানী ম্যাম, অলোক কুমার সরকার স্যার এবং স্বরূপ সরকার স্যার। তো সবাইকে নিয়ে আজকে আমাদের আলোচনা স্টার্ট করব। তার আগে আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বা একটা রিকোয়েস্ট করতে চাই। আজকের আলোচনায় আপনারা কিন্তু প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। আজকের এই যে আলোচনা, এই যে আমাদের মিশন অনপ্যাসিভে একটা দিন, সপ্তাহে একদিন বা দুদিন আমরা এই যে আলোচনা করি অনপ্যাসিভকে নিয়ে, তো আমরা এখানে যারা প্রত্যেকে 100% অনপ্যাসিভিয়ান আছি এটা তো আমরা জানি। আমরা আমাদের এই ফ্যামিলি এবং এই ফ্যামিলির মেম্বার আমরা প্রত্যেকেই জানি যে আমরা অনপ্যাসিভ সম্পর্কে কতটা আশান্বিত, আমরা কতটা আশাবাদী। এবং আমরা জানি যে অনপ্যাসিভ নিয়ে আমাদের কি কি কতটা আগ্রহ আছে এবং কত স্বপ্ন আছে। তো সেই স্বপ্নগুলোকে আমরা নতুন করে দেখছি, নতুন করে শুনছি, নতুন করে ভাবছি। তো আজকে এই অনপ্যাসিভিয়ান ফ্যামিলি তে আমরা কিন্তু সবাই মিলে অংশগ্রহণ করব। যেদিন যে আলোচনা থাকবে সেই আলোচনায় আমরা প্রত্যেকেই যেন অংশগ্রহণ করি, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। তো আমরা যারা আমরা তো এখন একটা আইটি কোম্পানির ফাউন্ডার মেম্বার। তো আমরা প্রত্যেকেই কিন্তু এখন টেকনোলজি সম্পর্কে ভীষণভাবে আগ্রহী। কিন্তু আমরা আমাদের যে অতীত পরিস্থিতি ছিল, আমরা যখন মানে অনপ্যাসিভের এর সাথে যুক্ত হইনি, আমরা কিন্তু টেকনোলজির সঙ্গে অতটাও জুড়ে ছিলাম না। কিন্তু যখন থেকে আমরা অনপ্যাসিভ ফ্যামিলিতে এসেছি, টেকনোলজিটাই কিন্তু আমাদের জীবনের একটা অনেক আগ্রহের বিষয় এবং জানার মাধ্যম। বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু টেকনোলজি নির্ভর নলেজ নিয়ে থাকি। এবং এই নলেজ নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আমাদের হাতে মোবাইল ফোন। প্রথম মোবাইল ফোনকে আমরা শুধু যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করেছি। কিন্তু যখন আমাদের এই স্মার্টফোন এলো এবং তার সঙ্গে ইন্টারনেট এলো, এবং এই ইন্টারনেট এবং স্মার্টফোনের একটা যুগলবন্দি কিন্তু আমাদের জীবনে আরো অনেক পরিবর্তন এনেছে। তাই মোবাইল ফোন কিন্তু এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, এখন জীবনে প্রায় একটা অঙ্গ হয়ে গেছে এই মোবাইল ফোন এবং তার সঙ্গে ইন্টারনেট। কারণ ইন্টারনেট ছাড়া কিন্তু মোবাইল ফোন অচল। আমাদের হাতে স্মার্টফোন আছে কিন্তু সেখানে ইন্টারনেট সংযোগ নেই, তাহলে কিন্তু সেই স্মার্টফোনটা কোনো কাজের নয়। সেখানে হয়তো আমরা কমিউনিকেশন করতেও পারবো না, কল করতেও পারবো না। আমাদের যদি ইন্টারনেট কানেকশন থাকে তবেই আমাদের কিন্তু মোবাইল ফোনটা, আমাদের হাতে স্মার্টফোনটা কার্যকরী। এবং খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো ইন্টারনেটও আমাদের একটা প্রাথমিক চাহিদা হয়ে পড়েছে এখন। এবং এখন এমন একটা পরিস্থিতি যে ইন্টারনেটই যেন আমাদের ডেইলি লাইফকে কন্ট্রোল করছে, বিভিন্নভাবে চেঞ্জ করে দিচ্ছে আমাদের সময়, আমাদের পরিস্থিতিকে। এবং সেই ইন্টারনেটকে আমরা ব্যবহার করছি মোবাইল ফোনের মাধ্যমে। এর ফলে মোবাইল ফোন কোম্পানি যেমন মুনাফা করছে, তেমনই সফটওয়্যার কোম্পানিগুলোও মুনাফা করছে এবং তার সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাও মুনাফা করছে। এখন আমরা জানি যে ইন্টারনেট খরচ বা মোবাইল রিচার্জ খরচ কত পরিমাণে বেড়ে গেছে। আমরা কিন্তু যখন শুধুমাত্র কল করার জন্য বা কমিউনিকেশন করার জন্য মোবাইল ফোন ইউজ করতাম, তখন কিন্তু আমাদের মোবাইল রিচার্জ এত বেশি হতো না। কিন্তু এখন যখন থেকে আমরা ইন্টারনেট অ্যাডিক্ট হয়ে গেছি, মোবাইল ফোন অ্যাডিক্ট হয়ে গেছি, তখন থেকে কিন্তু আমাদের
মোবাইলের খরচও অনেক পরিমাণে বেড়ে গেছে এবং সেই অবকাশে মোবাইল ফোনের পরিবর্তনও শুরু হচ্ছে। যখন 3G থেকে 4G তে এলো আমাদের জীবন, তখন কিন্তু 3G মোবাইল কাজ করা বন্ধ করে দিল প্রায়। তখন সবাইকে 4G ফোন কিনতে হলো। আবার কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে এমন দেখা যাচ্ছে যে 4G মোবাইল গুলো কিন্তু অনেক স্লো চলছে, এখন আর তেমন ভাবে কাজ করা যাচ্ছে না, হ্যাং করে যাচ্ছে। কারণ এখন আমাদের বর্তমান পরিস্থিতি এমন এসেছে যে আমাদের এখন 5G তে কনভার্ট করতে হবে। তাই মোবাইল কোম্পানিগুলো এবং ইন্টারনেট পরিষেবা আর যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু ইচ্ছে করেই এই কানেকশন গুলোকে স্লো করিয়ে রাখছে এবং এখন আমাদের 5G মোবাইল কিনতে হবে এবং 5G ইন্টারনেট কানেকশনও নিতে হবে, যার জন্য আমাদের খরচ কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। মোবাইল ফোন কেনার খরচ এবং তার সঙ্গে 5G রিচার্জ করার খরচ। কিন্তু এ তো গেল আমাদের সাধারণ জীবনে ইন্টারনেটের প্রবেশ। এবারে ইন্টারনেট কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করছে বা আমাদের জীবনে প্রভাব ফেলছে, সেটাই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। আরো একবার সবাইকে রিকোয়েস্ট করবো যে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের সঙ্গে অনেকেই আছেন, আমাদের সবাই অনপ্যাশিভ ফ্যামিলি বন্ধুরা। তো আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু আমাদের এটাই যে ইন্টারনেট আসার ফলে আমাদের জীবন কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে বা ইন্টারনেট এসে আমাদের জীবনকে কিভাবে কন্ট্রোল করছে। তো এই আলোচনাটাই আজকে আমিও করব এবং আপনারাও কিছু কিছু অবশ্যই এতে পার্টিসিপেট করবেন। আমাদের ডেইলি এক্সিস্টেন্সের একটা পার্ট হয়ে উঠেছে কিন্তু ইন্টারনেট। এবার দেখবো যে কতভাবে ইন্টারনেট আমাদেরকে প্রভাবিত করছে। আমরা জানি যে ইন্টারনেটের অনেক অনেক রকমের ব্যবহার আমরা কিন্তু এখন করি। সবচেয়ে প্রথম পয়েন্টে আমি বলতে চাই কমিউনিকেশন। আমাদের ইন্টারনেট আসার ফলে আমাদের পুরো পৃথিবীটাই কিন্তু এখন হাতের মুঠোতে চলে এসেছে। অর্থাৎ আমরা পৃথিবীর যে প্রান্তেই অবস্থিত হই না কেন, যেখানেই থাকি না কেন, সেখানে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে যোগাযোগ করতে পারি যদি ইন্টারনেট কানেকশন থাকে। এবং আমরা কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে সেখানে অবস্থিত মানুষটাকেও দেখতে পাই যে সেখানে মানুষটা কেমন আছে এবং কি করছে। তো পৃথিবীর যে প্রান্তেই ইন্টারনেট সংযোগ থাকবে সেই প্রান্তের মানুষের সঙ্গে কিন্তু আমরা কমিউনিকেশন করতে পারি। এটা কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার। কারণ প্রাচীন প্রাচীন কালে আমরা দেখেছি বা কিছু আগে আমরা যদি পিছনে চলে যাই, 20 বছর 30 বছর আগে, তখন কোনো মানে ফোন যোগাযোগ মাত্র ছিল খুব নামমাত্র। তখন চিঠি একমাত্র ভরসা ছিল। তখন না ছিল ইন্টারনেট কানেকশন, না ছিল মোবাইল ফোন। তখন মানুষ কোথাও গেলে সেখান থেকে চিঠি দিত যে আমি ঠিকঠাক পৌঁছে গেছি, আমি ভালো আছি, এবং প্রায় 15-20 দিন পরে সেই চিঠি আমাদের হাতে এসে পৌঁছাতো। কিন্তু তখন মানুষ কিন্তু এতটাও আকুল হয়ে থাকতো না যে মানুষটা ঠিকঠাক পৌঁছালো কিনা, ঠিক আছে কিনা, শরীর ভালো আছে কিনা, এই সমস্ত চিন্তা কিন্তু অতটাও মাথার মধ্যে আসতো না। কিন্তু এখনকার যুগে, এখন আমরা যে ইন্টারনেট কানেকশনে আমরা আছি, ইন্টারনেটের যুগে যে পৃথিবীটা এত ছোট হয়ে গেছে, হাতের মুঠো হয়ে গেছে, কিন্তু আমাদের চিন্তা এবং আমাদের স্ট্রেস অনেক বেড়ে গেছে। কোনো মানুষের সঙ্গে আমরা যদি এই 5 মিনিট যোগাযোগ করতে না পারি বা আমরা আধ ঘন্টায় যোগাযোগ করতে না পারি, সেখানে কিন্তু আমাদের অনেক রকমের চিন্তা হতে থাকে এবং তার ফলে স্ট্রেস আসে এবং সেই চিন্তাগুলো কিন্তু ভালো চিন্তা নয়, সব সময় খারাপ চিন্তাগুলোই আমাদের মাথায় আসে যে মানুষটা ঠিকঠাক পৌঁছালো কিনা, অ্যাক্সিডেন্ট হলো কিনা, এখনো আমাকে ফোন করছে কিনা, একটা মেসেজ তো করতে পারে যতই কাজের মধ্যে থাক না কেন। তো এই সমস্ত চিন্তাগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে এবং এগুলো সবই কিন্তু খারাপ চিন্তা এবং এগুলো কিন্তু আমাদের মনে বা আমাদের হৃদয়ে বা আমাদের ব্রেনে খুব খারাপ প্রভাব ফেলে, যার ফলে কিন্তু আমাদের স্ট্রেসও অনেক বেড়ে যায়। কিন্তু তবুও আমরা এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছি যে এই যে 5 মিনিটের যোগাযোগ কিন্তু আমাদের খুব দরকার, বা 5 মিনিট 5 সেকেন্ড যে যেমন পারে। এই এখন আমি খেতে বসেছি, এখন আমি বই পড়ছি, এখন আমি ঘুমাতে যাচ্ছি। তো এই সমস্ত কিছু কমিউনিকেশন কিন্তু আমরা এই ফোনের মাধ্যমে করে থাকি। সেটা আমরা ফোনের কলিং এর মাধ্যমে করতে পারি, ভিডিও কলিং এর মাধ্যমে করতে পারি, বা
মেসেজের মাধ্যমে করতে পারি। যাই করতে যাই না কেন আমাদের কিন্তু ইন্টারনেট কানেকশন এবং হাতের মোবাইল ফোন অবশ্যই আমাদের দরকার লাগবে। এবং এবং 2 নম্বর পয়েন্টে আমি বলতে চাই যে ইনফরমেশন অ্যাক্সেস, ইনফরমেশন গ্যাদার করা বা নলেজ গ্যাদার করা। তো আমরা যখন ইন্টারনেট আমরা আমরা হাতে পাচ্ছি তখন শুধু এটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করছি তা নয়, ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু অনেক রকমের ইনফরমেশনও গ্যাদার করতে পারি, বা আমাদের যা কিছু জিজ্ঞাসা, আমাদের যা কিছু কৌতূহল, তা কিন্তু আমরা এই ইন্টারনেটের মাধ্যমে মেটাতে পারি। এবং কয়েক সেকেন্ডের মাধ্যমে বা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু অনেক এক সমুদ্র ইনফরমেশন আমরা একেবারে পেয়ে যাই। এবং এর সবচেয়ে বড় উদাহরণ হলো গুগল দ্য সার্চ ইঞ্জিন। গুগলে প্রত্যেকদিন প্রায় 8.5 বিলিয়নের বেশি গুগল সার্চ হয়। এবং এটা এটাই মনে করা হয় যে আমাদের দেশের 800 কোটির, এই আমাদের দেশে বলছি, আমাদের পৃথিবীর 800 কোটির মানুষ প্রত্যেক দিন যদি প্রত্যেক দিন যদি একবার করেও গুগলে সার্চ ইঞ্জিন সার্চ করে, তাহলে কিন্তু এই 8.5 বিলিয়নের বিলিয়নও তার থেকে বেশি হয়। তাহলে মানুষ কিন্তু একের অধিকবার আর গুগল সার্চ করছে। এছাড়া তো বিভিন্ন জিনিস আছে, যেমন নিউজ দেখা, এডুকেশন নেওয়া, বিভিন্ন ধরনের কাজও এর মধ্যে থাকতে পারে। এবং ইনফরমেশন, মানুষ কিন্তু ইনফরমেশনের জন্য এই যে শুধু গুগল সার্চ নয়, এরকম আমরা ইউটিউবে সার্চ করতে পারি বা ফেসবুকের মাধ্যমে সার্চ করতে পারি। তো ইনফরমেশন নেওয়ারও একটা জায়গা হলো এই ইন্টারনেট অ্যাক্সেস করা। এরপর 3 নম্বর পয়েন্টে আমি বলতে চাই যে সোশ্যাল ইম্প্যাক্ট এবং সোশ্যাল মিডিয়া। আমরা জানি যে বর্তমান পরিস্থিতিতে যে সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এই যে এতক্ষণ আমি কমিউনিকেশনের কথা বলছিলাম, এর মধ্যে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় ভূমিকা নেয়। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা মুহূর্তের স্ট্যাটাস কিন্তু আমরা এখানে পোস্ট করতে থাকি। এবং তার ফলে কিন্তু আমার যারা বন্ধু আছে বা যারা আমাকে দেখতে পায় বা যারা আমাকে ফলো করে, তারা কিন্তু সবসময় আমার এই প্রত্যেকটা মুহূর্তের পদক্ষেপ, প্রত্যেকটা মুহূর্তের পোস্ট কিন্তু দেখতে পায়। যে আমি আজকে একটা নতুন কিছু নলেজ গ্যাদার করলাম, নতুন বই পড়লাম, বা নতুন রান্না করলাম, নতুন ভালো লাগা এলো, আজকে আমি ডিপ্রেস আছি, এখন আমি ডিপ্রেস আছি, এখন আমি ভালো আছি। তো এই বিভিন্ন ধরনের পোস্ট গুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় করতে থাকি। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের একটা জিনিস হয়েছে যে যেসব বন্ধুদের সঙ্গে আমাদের অনেক দিন যোগাযোগ হয়নি বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক দিন আগের পুরনো কোনো বন্ধু, তাদের সঙ্গে কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে আমাদের আবার নতুন করে সংযোগ স্থাপিত হয়েছে। তো একদিক থেকে দেখতে গেলে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যেমন ভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে, সেখান থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, আমার 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 জীবনের অনেকটা টাইম কিন্তু আমি ওখানে স্পেন্ড করতে পারি। যে আমি আমার হাতে যদি স্মার্টফোন থাকে, আমি পৃথিবীর যে জায়গায় থাকি না কেন, আমার যদি ইন্টারনেট সংযোগ থাকে, সেখানে কিন্তু আমি একলা নই। আমি কখনো লোনলি ফিল করব না, কারণ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু সব বন্ধুদের সঙ্গে সব সময় থাকতে পারি উপস্থিত। তো এই সোশ্যাল মিডিয়া কিন্তু খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলে আমরা যখন ইন্টারনেট ইউজ করি। এবার আসি আমি 4 নম্বর পয়েন্টে, অনলাইন শপিং। এখন অনলাইন শপিং কিন্তু একটা আম, বড় জায়গা নিয়েছে। অনলাইন শপিং আমরা ইন্টারনেটের মাধ্যমে করি বিভিন্ন জায়গা থেকে। যেমন আমরা সবচেয়ে বড় আমাদের মিডিয়া হচ্ছে আমার অ্যামাজন, বা আমরা ফ্লিপকার্টের কথা বলতে পারি, বা বিভিন্ন আমাদের ওষুধ লাগুক, খাবার লাগুক, বিভিন্ন জিনিস আমরা অনলাইন শপিং কিন্তু করে থাকি। এবং এই যে ইন্টারনেট আসার ফলে এই যে অনলাইন শপিং কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। এখন মানুষ উইন্ডো শপিং করতে যায় বিভিন্ন মলে, কিন্তু সেখানে গিয়ে জিনিসপত্র খুব কমই কেনে। কারণ আমি নিজেও দেখেছি, আমি নিজেই কম্পেয়ার করি
এই যে আগে আমি অনলাইনে জিনিসপত্রের দামগুলো দেখে নিই, তারপরে আমি যদি অফলাইন কোনো শপে যেতে পারি বা কোনো মলে যেতে পারি, তো সেখানে যদি দেখি সেখানে থেকে দাম কমে পাচ্ছি তাহলেই আমি কিনি, না হলে আমি প্রেফার করি অবশ্যই কিন্তু অনলাইন শপিং এ। কারণ অনলাইন শপিংটা আমি বাড়িতে বসেই সিলেক্ট করছি, অর্ডার করছি এবং আমার বাড়িতেই চলে আসছে। এবং অফলাইন শপিং এর ক্ষেত্রে কি হয়, উইন্ডো শপিংটা তো ঠিকই আছে যে আমি দেখলাম বিভিন্ন জিনিস কোথায় কি এসছে না এসছে, যেটা আমার ভালো লাগছে দেখছি, কিন্তু সেখানে শপিং করার পর ওই যে জিনিসটাকে ক্যারি করে বাড়িতে নিয়ে আসা, এটাও কিন্তু একটা প্রচন্ড হেডেক। তো অনলাইন শপিংটা কিন্তু সেই হিসাবে অনেকেই প্রেফার করে। এবং ওষুধের ক্ষেত্রে, বিভিন্ন ওষুধের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যখন আমরা অনলাইন শপিং করি তখন কিন্তু অনেক বেশি আমরা ডিসকাউন্ট পাই। অফলাইন শপের ক্ষেত্রে কিন্তু সেই ওষুধের উপরে সেই ডিসকাউন্টটা আমরা পাই না। এবং অফলাইন শপের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয়, আমরা যখন একটা প্রেসক্রিপশন নিয়ে দোকানে যাচ্ছি, সেই প্রেসক্রিপশনে সবগুলো ওষুধ কিন্তু আমরা পাচ্ছি না। অথচ আমরা যখন কোনো অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ওষুধের অর্ডার করি, তখন সেখানে কিন্তু সেই ওষুধগুলো অ্যাভেলেবেল দেখা যায়। এবং যখনই সেটা অ্যাভেলেবেল নেই তখন কিন্তু ওখানকার ডাক্তারই সেই মানে একই রকম ওষুধের অন্যরকম স্যাম্পেলও সাজেস্ট করে। এবং সেটা নেওয়া না নেওয়া কাস্টমারের ব্যাপার, কিন্তু এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি এই অনলাইন শপিং এর ক্ষেত্রে। এর পরের পয়েন্ট আমি আমি বলতে চাই যে এই অনলাইন ওয়ার্ক এবং অনলাইন এডুকেশন। আমরা এখন অনেকটা পরিমাণে মানে ওয়ার্ক ফ্রম হোম করি। যে আমরা সেই কোভিড সিচুয়েশনের পর থেকেই দেখেছি, কোভিড সিচুয়েশনে মানুষ ওয়ার্ক ফ্রম হোম করেছে। এবং এখনো কিন্তু অনেক কোম্পানি সপ্তাহে একদিন বা দুদিন ওয়ার্ক ফ্রম হোম করতে পারে। সেটা কিন্তু ইন্টারনেট কানেকশন বাড়িতে যদি খুব ভালো থাকে তবেই কিন্তু এটা সম্ভব, নইলে কিন্তু সম্ভব হবে না। এবং অনলাইন এডুকেশন, আমরা দেখেছি অনলাইন এডুকেশনের সত্যি অনেক মারাত্মক প্রভাব পড়েছে। কারণ আমরা দেখেছি শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে ছবি আঁকার ক্ষেত্রে আবৃত্তির ক্লাস বা গানের ক্লাস এবং আরো বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু অনলাইনে মানুষ নিয়ে থাকছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এই ইন্টারনেট সংযোগ স্থাপনের ফলেই কিন্তু আমাদের জীবনে একটা গভীর প্রভাব ফেলছে। যে যখন আগে কিন্তু আমরা কোনো যখন কিছু শিখতে যেতাম তখন আমাদের কোথাও একটা যেতে হতো, যেখানে স্যার, কোনো একজন স্যার বা ম্যাম আমাদেরকে পড়াতো বা গান শেখাতো বা ছবি আঁকা শেখাতো, তো বিভিন্ন ধরনের জিনিস যেগুলো টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখে থাকি। এই তো টিউশনের মাধ্যমে আমরা টিউশন নিয়ে থাকি। তো সেগুলো এখন কিন্তু অনেকটা পরিমাণে কনভার্ট হয়ে গেছে অনলাইন অনলাইনে। এবার আমি পরের পয়েন্টে বলতে চাই হচ্ছে এন্টারটেনমেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে আহ, প্রিয় বিষয় আমাদের ইন্টারনেট যারা আমরা ইউজ করি এই তাদের জন্য। তো এই যে এন্টারটেনমেন্ট আমরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে করে থাকি, বা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে থাকি তখনও আমরা এন্টারটেনমেন্ট করি। এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এন্টারটেনমেন্ট হই, বা আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে আমরা কিন্তু তো আমরা আমাদের ভালো লাগে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা আহ, দেখি। এই তার মধ্যে আমরা ইউটিউব বলতে পারি, বা আমাদের সোশ্যাল মিডিয়ার জায়গা যেমন ইনস্টাগ্রাম, তো বিভিন্ন জায়গা থেকে। এবং সবচেয়ে বেশি এখন যেগুলো চলছে সেগুলো হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, যেমন নেটফ্লিক্স বলি, অ্যামাজন প্রাইম বলি, বা যা বলি জিও জিও সিনেমা, যা যা আছে ওটিটি প্ল্যাটফর্ম গুলো, এগুলোতে কিন্তু আমরা প্রচুর 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 এন্টারটেনমেন্ট হতে পারি। এবং আহ, এই যে প্ল্যাটফর্ম গুলো থেকে আমরা এন্টারটেনমেন্ট নিয়ে থাকি, এন্টারটেন হই। তো এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা যখন আহ, থাকি তখন কিন্তু আমাদের এই যে ইন্টারনেট ডেটা, এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে খরচ হতে থাকে।
তো তা সত্ত্বেও কিন্তু আমরা এই বেশি ডেটা খরচ হওয়া সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু এই এন্টারটেনমেন্ট গুলো অনেক পরিমাণে এনজয় করতে থাকি। তো ইন্টারনেটের এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও আমাদের কিছু অসুবিধা আমার কিন্তু মনে হয়, বা সকলেই যেটা ফেস করে সেটা হলো আমাদের পার্সোনাল, আমাদের প্রাইভেসি কিন্তু আহ, আহ, সেরকম ভাবে থাকে না। কারণ আমাদের পার্সোনাল ডেটা আমাদের অজান্তেই কিন্তু ও বিভিন্ন কোম্পানির কাছে চলে যায়, এবং সেখান থেকে কিন্তু আমরা অনেক ট্র্যাপেও পড়তে পারি। এবং সেই কোম্পানিগুলো আমাদের অনেক কিছু বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করে। তো এই যে ইন্টারনেট এত কিছু আমাদের দিচ্ছে এবং আমাদের লাইফকে ট্রান্সফার করে দিচ্ছে, তো এর মধ্যে কিছু ইনোভেশন তো আছে, যার মধ্যে আইওটি, ইন্টারনেট অফ থিংস, এটা হলো একটা ইনোভেশন। এটা কিন্তু যুগান্তকারী একটা আবিষ্কার। কারণ আমাদের সবকিছু, আমাদের শহর থেকে, আমাদের বাড়ি থেকে, আমাদের সবকিছু কিন্তু এখন আইওটি তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ইন্টারনেটের একটা খুব বড় সুন্দর সুফল দিক। তার মধ্যে আছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা নিয়ে আমরা তো আলোচনা করি সব সময়ই, এবং আমাদের কোম্পানিও এই যে এআই নিয়ে কাজ করতে চলেছে। এবং আরো একটা আছে এআর, যেটা অগমেন্টেড রিয়েলিটি, বাস্তব এবং ডিজিটাল দুনিয়ার সংযোগ স্থাপন করে। তো এই জিনিসগুলো কিন্তু ইন্টারনেটের থেকে পাওয়া এক একটা বরদান। এবং যদি এটাকে আমরা খুব ভালোভাবে ইউজ করি, তাহলে কিন্তু এগুলো থেকে আমরা অনেক অনেক সুফল পেতে পারি। এছাড়াও ইন্টারনেট আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, এবং সে সবকিছু তো বলে শেষ করা যায় না। আপনারাও নিশ্চয়ই কিছু কিছু বলবেন। তো আমি আহ, এখন পর্যন্ত ইন্টারনেট সম্পর্কে এইটুকু বললাম। এবং ইন্টারনেট যে আমাদের জীবনে একটা গভীরভাবে প্রভাব ফেলছে বা আমাদের জীবনকে কন্ট্রোল করছে, সেগুলো কিন্তু আমি বা আমরা প্রত্যেকেই কিন্তু অনুভব করতে পারি। তো আজকে আমি আমার আলোচনায় পার্টিসিপেট করার জন্য প্রথমেই আমি স্বরূপ সরকার স্যারকে একটু ডেকে নেব। স্যার, যদি আপনি আসেন এবং একটু এই সম্পর্কে আলোচনা করেন, তো আমরাও আপনার থেকে কিছু নলেজ গ্যাদার করতে পারি। স্বরূপ সরকার স্যার, ওয়েলকাম স্যার। স্বরূপ সরকার স্যার বোধহয় আমাকে শুনতে পাচ্ছেন না, বা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে চাইছেন না। তো আমি শেফালী রানী ম্যামকে ডাকবো। ম্যাম, আপনি আসুন এবং আজকের থ্যাংক আলোচনায়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাম। এই যে স্বরূপ সরকার, এটা হলো আমার হাজবেন্ডের, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা এটা আমার আচ্ছা। হাজবেন্ডের ডিভাইস। উনি বিজনেস করেন, উনি কথা বলতে পারবেন না, বুঝছেন? ওনার আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ম্যাম। আপনি উনি বলুন অ্যাক্টিভ ম্যাম। থাকেন এই আর কি, মিটিং এ থাকেন। হ্যাঁ ম্যাম, আমি ওনাকে দেখেছি আগেও। ম্যাম, আপনি বলুন। ম্যাম, আমি এখন স্যার কি বলছেন, স্যারকে স্যারের অনুমতি নেন, স্যারে কি বলতে চাচ্ছে। অনুমতি কিছু নেই। আজকে সব ম্যাডামই হোস্ট আছেন, চন্দ্রানী ম্যাডাম। উনি বললে উনার অনুমতি নিয়ে বলতে হবে আপনাকে আজকে। ওকে স্যার। শেফালী ম্যাডাম। হুম হুম। জি কোনো স্যার, জি অসুবিধা স্যার। নেই, বলুন বলুন। ম্যাম, আমি বলতেছি কি, আমাদের যে আপনি যে ইন্টারনেট জগতের কথা বললেন এবং আজকের টপিক কি দিছেন, আজকের টপিকটা ম্যাম, কি আজকে দিছেন? আজকে আলোচনা যে ইন্টারনেট আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে বা পরিবর্তিত করছে, সেটা নিয়েই আলোচনা করছি। ইন্টারনেট আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করছে। ওকে ম্যাম, ওকে। ইন্টারনেট, দেখেন ম্যাম, এই 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 ডিজিটাল জগতে ইন্টারনেট তো এক সময় প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু ইন্টারনেট ব্যবহার হইতেছে। ইন্টারনেটে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ইউজ করতেছে ইন্টারনেটে। কেউ কোনো কোনো লোক আছেন ইন্টারনেট দ্বারা অনেক কিছু হইতেছে, আবার কেউ আছেন ইন্টারনেটকে ব্যবহার করে
অনেক ঊর্ধ্বমুখী হইতেছেন, অনেকে আছে নিচুমুখী নামতেছেন। কারণ ইন্টারনেট এমন একটা জিনিস, ইন্টারনেট এই জগৎকে, এই সামনের দিকে আমাদের যা আসতেছে ভবিষ্যৎ, ওইখানে তো আমাদের ইন্টারনেট ছাড়া কোনো কিছুই চলবে না। কারণ এখনকার দিনে আর আমাদের দিনে অনেকটাই ডিফারেন্স। ইন্টারনেট, যারা আপনার ইন্টারনেট ধারণা আছে, ইন্টারনেট নিয়ে আসেন এবং ইন্টারনেটে চলা তার ধ্যান ধারণা থাকে এবং ইন্টারনেটকে ব্যবহার করে, এরাই ইন্টারনেটের ধারণা নিতে পারে। ইন্টারনেট কি? ইন্টারনেট এমন একটা জগৎ, যা এই জগতে আপনি যদি ভালোর দিক তাকান তাহলে আপনি ভালো করতে পারা যায়, আর যদি আপনি ইন্টারনেট জগতেই আবার খারাপের দিক আছে, যদি খারাপের দিক যান তাহলে আপনি খারাপটা হয়। যেমন আমরা দেন না, আপনি বলছেন যে এই নেটে আমরা অনেকেই প্রভাবিত হইতেছি, কিন্তু আবার অনেকেই কিন্তু এটা থেকে আমরা খারাপের দিকে যেতেছি এবং হেনস্থ হইতেছি। কারণ এই ইন্টারনেট এক সময় প্রত্যেকটা হাতে ঘরে কৌশলে হাটে বাজারে সব জায়গায় ইন্টারনেট ছাড়া কোনো কথাই থাকবে না, ইন্টারনেট ছাড়া কোনো বলা যাবে না। একসাথে ইন্টারনেটকে নিয়েই তার বাঁচতে হবে। ইন্টারনেটের এমন একটা পর্যায়ে আসবে, আমাদের যেই অনপিসিবিয়ানে আছে, এটা তো ইন্টারনেটের সেরা জগতে, মানে সারা বিশ্বের জন্য সেরা হবে। ওই যে বলছে না যে দেখবে মানুষ কাঁপাবে বিশ্ব, সারা বিশ্বে থাকবে শুধু অনপেসিভির দৃশ্য। এই যে একটা ইন্টারনেট, এটার কোনো তুলনাই হয় না। আমি চাচ্ছিলাম যে ইন্টারনেট তো অনেক প্রকার। ইন্টারনেট সবাই তো আর সবটা বুঝে না। আমরা জানি যে ইন্টারনেটে, বাবা তুমি একটু যাও, আমি কথা বলতেছি তো, সরি ম্যাম। ম্যাম, কোনো অসুবিধা নেই, আপনি আগে বাচ্চাকে সামলান। আমরা জানি আমাদের প্রত্যেকেরই ছোট বাচ্চা ঘরে আছে, এবং বাড়িতে থেকে এই যে প্রোগ্রামগুলো পরিচালনা করা কতটা কঠিন কাজ সেটা আমরা জানি। তো আমি এবার শিপ্রা ম্যামকে ডেকে নেবো। শিপ্রা ম্যাম, আপনি আসুন এবং এই বিষয় সম্পর্কে কিছু বলুন। ওয়েলকাম শিপ্রা ওকে ম্যাম। ওকে, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, অন হচ্ছিল না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ চন্দ্রানী ম্যাম। অসাধারণ দক্ষতার সঙ্গে আপনি আলোচনা করলেন এবং ইন্টারনেট নিয়ে যে আলোচনা অনেক ইনফরমেটিভ। তো আজকের এই যে ইন্টারনেটের আলোচনা আপনি করলেন, এখানে আমরা একটা কথা তো ঠিক, এবং শেফালি ম্যাডামের কথাগুলোও ঠিক, যে ইন্টারনেটের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও রয়েছে। অবশ্যই প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক দুটোই থাকে। তো কিন্তু যখন ইন্টারনেট মানে এই যে একটা কথা বললেন না, খাদ্য বস্ত্র বাসস্থানের মতো ইন্টারনেট আমাদের জীবনের একটা পার্ট হয়ে গিয়েছে। তো সেরকমই একে বাদ দিয়েও চলা যায় না, এদেরকে সাথে নিয়েই চলতে হবে। আর এই যে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, সেই সাথে কি আমাদের আমরা হিউম্যান বিং, আমাদের ডিমান্ডও বেড়ে যাচ্ছে। আমাদের মধ্যে লাইফস্টাইলেরও অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনকে সাথে নিয়ে চলতে গিয়ে আমাদের এই যে খরচের জায়গাগুলো, এক্সট্রা খরচের জায়গাগুলো, এই জায়গাগুলো বহুমুখী হয়ে গেছে। সেই সাথে এসেছে এই যে নতুন নতুন মাধ্যম, নতুন নতুন ডিভাইস, নতুন নতুন গ্যাজেট, আর সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের খরচটাও বাড়ছে। এখন আমাদের ইনকাম বাড়ছে, কিন্তু সেই সাথে আহ, দ্রব্যমূল্যও বাড়ছে। আর আমাদের এই এক্সট্রা ডিমান্ডের সাথে পাল্লা দেওয়ার জন্য আমাদের কিন্তু ইনকামটা কুলোচ্ছে না। এই জন্য আমরাও আমাদের ইনকামটাকে মাল্টিপল সোর্স অফ আর্নিং এর দিকে নিয়ে যাই। এখন অনেকে এটার কথা ভাবছেন যে কিভাবে আমরা উম, সেটার সন্ধান পাবো। আমরা প্রত্যেকে চেষ্টা করি, কিন্তু প্রথমেই হয়তো এটা করা সম্ভব হয় না, ফার্স্ট দিনে কেউ হয়তো পায় না, কিন্তু কিন্তু আমরা সন্ধান পাই। কেননা এরকম হয়েছে, যেমন আমাদের সবার হাতে যে সাপোর্ট, আমাদের ফ্রেন্ড, আমাদের মোবাইল,
এর সাহায্যে আমরা কিন্তু ইনকাম করতে পারি। আজকে আমরা বলতেই পারি আমাদের মোবাইলের সাহায্যে যা খুশি তাই আমরা করতে পারি। পুরো দুনিয়াটা আজকে আমাদের হাতের মুঠোয়, এই শুধুমাত্র এই ছোট্ট গ্যাজেটের মধ্যে। আমরা যেমন আর্নিং এর জন্য এই গ্যাজেটটার সাহায্য নিই, ঠিক তেমনই অবশ্যই অবশ্যই সতর্কতাটা বাধ্যতামূলক। তো এই যে ইন্টারনেট, আজকে কিন্তু ইন্টারনেট আমাদের হাতে আমাদের এই অনপ্যাসিভকে এনে দিয়েছে। আমরা প্রত্যেকে অন্ত্যেষ্টিক্রিয়ান, আমরা মন থেকে অন্ত্যেষ্টির সাথে জুড়ে আছি এবং এখানে এখানে থেকে আমরা অন্ত্যেষ্টিক নিয়েই আলোচনা করি। এই যে ইন্টারনেটের আশীর্বাদ হিসাবে আমাদের কাছে যে অন্ত্রাসীব আছে, এই অন্ত্রাসীব এর মাধ্যমে কিন্তু আমরা কিছু কথা বলার সুযোগ পাই। আর সেই সুযোগ পেলে আজকে আর আমরা কিন্তু পিছিয়ে আসতে পারি না, বরং আমরা এমন আলোচনার সুযোগ খুঁজতে থাকি। একটা সময় এমন ছিল যখন কথা বলার জন্য একটা শব্দও খুঁজে পেতাম না, আর এখন তো সময় কম পড়ে যায়। আমরা একটু কথা বলার জন্য সময় খুঁজি। আমরা প্রত্যেকে অন্তর্শীলের সাথে যুক্ত হয়েছি, আর যুক্ত হয়ে এর সাথে থেকে একটা লম্বা রাস্তা পাড়ি দিয়েছি। এই সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের জীবনে অনেক ওঠাপড়া এসেছে, অনেক চ্যালেঞ্জ এসেছে। শুধু তাই নয়, আমরা অনেক কিছু যেমন আমরা ওয়ার্ল্ড ওয়াইজ একটা পরিবার পেয়েছি। আমরা এই ওয়েবিনারে এই যে পাঁচজনের সামনে আমরা কিছু কথা বলার যে একটা ক্যাপাবিলিটি, সেটাও কিন্তু অর্জন করেছি। আমরা অন্ত্রাসীদের সাথে কেন যুক্ত হয়েছি এটা আমরা সবাই জানি। কোথাও না কোথাও আমরা এটা ভাবি আমরাও কিছু একটা করি, ভালো কিছু করে যাওয়ার বাসনা আমাদের সবার মধ্যে আছে। পাশাপাশি আমরা একটা ইনকাম সোর্স পাবার ইচ্ছা রাখি। আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। আমাদের প্রয়োজনীয়তা, আমাদের পরিবারের প্রয়োজনীয়তা আমরা অন্ত্রাসীদের মাধ্যমেই পূরণ করতে চাই। আমরা প্রত্যেকে হয়তো কিছু না কিছু ইনকাম করি, কিন্তু সেই ইনকামে আমাদের কিন্তু সব নিড পূরণ হয় না। আর সেই সব কারণগুলো থেকেই হয়তো আমরা কিছু খুঁজতে খুঁজতে এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি। আর আমরা প্রত্যেকে এসেছি কারো না কারো হাত ধরে। আর এখন আমরা প্রত্যেকে চাই এখান থেকে আমরা কিছু ইনকাম করি। কিন্তু অনপ্যাসিভের সাথে থাকতে থাকতে আমরা এটাও বুঝেছি ইনকামটা সবকিছু নয়। আমরা এর সাথে আর একটা শব্দের সাথে পরিচিত হয়েছি, আর সেই শব্দটা হলো ভ্যালু। নিজের ভ্যালু কি আর সেটাও তৈরি করা যায়, এটা আমরা এখান থেকেই শিখেছি। মানি, মানে বাই ডিফল্ট তো আসবেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে সাথে এই এত বড় ফ্যামিলি, অন্তর্রাষ্ট্রীয় ফ্যামিলি তো নিজের একটা মানে এই যে অন্তর্রাষ্ট্রীয় ফ্যামিলিতে নিজের একটা পরিচিতি তৈরি করা, এটাও তো কম কথা নয়। আজ যদি আমরা অনপ্যাসিভে না আসতাম, তাহলে আমরাও তো আর পাঁচজনের মতো সাধারণভাবে জীবন কাটিয়ে দিতাম। তারপর পৃথিবীর মায়া কাটিয়ে হয়তো চলে যেতাম। পৃথিবীর বুকে আমাদের নামটা কটা দিনই আর থাকতো, কটা জনের কাছে থাকতো। ছেলে মেয়ে, পরে হয়তো নাতি নাতনিরা শুধুমাত্র নামটুকুই জানতো, তারপর আর কি সব শেষ। কিন্তু আজকে অন্ত্রাসী আমাদের সামনে যে অপরচুনিটি এনে দিয়েছে, আমরা শুধু নিজেদের পরিবারের নয়, বরং আরো আরো অনেকের লাইফে চেঞ্জ নিয়ে আসতে পারার সুযোগ পেয়েছি। এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একসাথে সবার মাইন্ডসেট পরিবর্তন হতে পারে। ধর্ম, বর্ণ, দেশ নির্বিশেষে আমরা প্রত্যেকে হিউম্যান বিং, আর আমাদের একটাই উদ্দেশ্য, হিউম্যানিটিকে সবার উপরে রাখা, একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি বলি অনপ্যাসিভে আসার আগের আমি আর অনপ্যাসিভে এসে এখানে যুক্ত থেকে আমরা প্রত্যেকে আমাদের মধ্যে যে চেঞ্জেস পেয়েছি, সেটা কি কম কিছু? সাথে সাথে এটাও ঠিক আমরা থেমে নেই, আমরা কিন্তু চলছি, আমরা শিখছি, আমরা নতুন কিছু জানছি এবং আমাদের এই পথ চলাটা চলতেই থাকবে। তো আজ আমি এই যে এমন একটা সিচুয়েশনের কথা বলবো
এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন আমরা প্রত্যেকেই আমাদের জীবনের কোনো না কোনো স্টেজে অবশ্যই ফেস করেছি। এমন অবস্থা থেকে বের হতে গেলে আমরা কি করতে পারি? আমাদের জীবনে আমরা কখনো না কখনো স্ট্রাক বা ফ্রিজ হয়ে যাই। অর্থাৎ যদি এমন হয় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কারো মনে হলো আজ থেকে 1 বছর আগে আমি যে সিচুয়েশনে ছিলাম আজও সেই সিচুয়েশনেই আছি। আমাদের মনে হতে পারে আমাদের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে এমনিতে সবকিছুই ঠিক আছে, যেমন আমরা হার্ড ওয়ার্ক করছি, যেমন হার্ড ওয়ার্ক করছি সেই অনুসারে হয়তো রেজাল্টও পাচ্ছি, কিন্তু তবু মনে হচ্ছে কোথাও না কোথাও কিছু না কিছু একটা মিসিং। ধরা যাক আমরা একটা বিল্ডিং এ দাঁড়িয়ে আছি, আমাদের সেই বিল্ডিং এর ওপরের দিকে যেতে হবে। তো গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোর পর্যন্ত এসে গেছি, কিন্তু ফার্স্ট ফ্লোরের পর থেকে আমরা কিভাবে আবার সেকেন্ড ফ্লোর বা তার উপরের দিকে উঠবো সেটা আমরা কিছুই বুঝতে পারছি না। তো এইরকমই অবস্থা এই মুহূর্তে আমাদের করণীয় কি? এরকম পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হলো সেলফ রিয়েলাইজেশন। এটা এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা নিজেদেরকে এমন পরিস্থিতি থেকে বের করে আনতে পারি। আর এর মাধ্যম হলো প্রথম মাধ্যমটা বলা যেতে পারে সেলফ টক। এখানে আমরা নিজেদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এবং নিজে নিজে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে পারি। এবং সব থেকে জরুরি যেটা সেটা হলো স্যাটিসফ্যাকশন। যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তরে নিজেরা সন্তুষ্ট হচ্ছি ততক্ষণ পর্যন্ত থামলে চলবে না। হতে পারে উত্তরটা ওয়ান ওয়ার্ডে, হতে পারে ওয়ান লাইনে, হতে পারে একটা প্যারাগ্রাফ, কিন্তু সেটা নিজের উপরে ডিপেন্ড করবে। তো স্টার্ট করা যাক। আমরা নিজেদেরকে এরকম সিচুয়েশন করলে ঠিক কি কি প্রশ্ন করতে পারি? তো কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং দ্যাট মেক্স ইউ ফিল প্রাউড অফ ইয়োরসেলফ? এমন কোন জিনিস আছে যেটা তোমাকে তোমার কাছে প্রাউড ফিল করতে পারে? কোশ্চেন নাম্বার 2, হোয়াট মোটিভেটস ইউ? তোমাকে কি মোটিভেট করে, অথবা সব থেকে বেশি কোনটা তোমাকে মোটিভেট করতে পারে? কোশ্চেন নাম্বার 3, ইজ দেয়ার এনিথিং ইন ইয়োর লাইফ দ্যাট ইউ আর টেকিং ফর টেকিং ফর গ্রান্টেড? তোমার জীবনে কোন একটা দিক বা কোন একটা বিষয় আছে তুমি সেটাকে হালকাভাবে নিচ্ছ? কোশ্চেন নাম্বার 4 হলো, হু আর ইউ মোস্ট জেলাস অফ অ্যান্ড হোয়াই? কাকে দেখে তোমার সব থেকে বেশি জেলাসি হয় এবং কেন? কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ ইউর ইনসিকিউরিটিস? তোমার ইনসিকিউরিটিস কি? কোন কোন বিষয় নিয়ে তুমি ইনসিকিউর ফিল করো? কোশ্চেন নাম্বার 6, ওয়ান কোয়ালিটি দ্যাট ইউ ফিল ওভার কনফিডেন্ট অ্যাবাউট? একটা কোয়ালিটি যেটা তুমি ওভার কনফিডেন্ট থাকো। কোশ্চেন নাম্বার 7, হুইচ স্কিলস ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইন দ্য নেক্সট 5 years? আচ্ছা 5 বছরে তুমি কোন কোন স্কিল শিখতে পারো? আর কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রেংথ অ্যান্ড ইউর বিগেস্ট উইকনেস? তোমার মধ্যে সব থেকে বড় স্ট্রেংথ কি আছে এবং সব থেকে বড় উইকনেস বা কি আছে? কোশ্চেন নাম্বার 9, ইফ ইউ কুড চেঞ্জ ওয়ান ডিসিশন ইউ মেড ইন দ্য পাস্ট, হোয়াট উড ইট বি? অতীতে নিয়ে থাকা এমন কোন একটা ডিসিশন যেটা তুমি পাল্টাতে পারলে পাল্টে ফেলবে? And last one, question number 10. What is the best decision you have ever made? তোমার জীবনের সব থেকে বেস্ট ডিসিশন কি? এই 10টা প্রশ্ন নিজেকে করতে হবে, তাহলে আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টটা খুব ভালো করে বুঝতে পারবো এবং এখান থেকে আমাদের ডিসিশন যেটা সেটা আমরা নিজেদের জন্য নেব, সেটা অনেক বেশি পারফেক্ট এবং অ্যাচিভেবল হবে। তো এটা ছিল আমার আজকের শেয়ারিং। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড ওভার টু ইউ চন্দন কুলকার ম্যাডাম। আমার
সাউন্ড ব্রেক করছে, সাউন্ড ব্রেক করছে, নাকি আমার এরকম হচ্ছে? চন্দ্রানী ম্যাডাম মিউট আছেন। হ্যাঁ, হ্যালো। বারে বারে মিউট হয়ে যাচ্ছেন। হ্যাঁ স্যার। ওনার এটা সিস্টেমটা হয়তো প্রবলেম করছেন। মানে হ্যাঁ স্যার, আপনি কন্টিনিউ করুন। মিউট আনমিউট হচ্ছে। ম্যাডাম একবার লিভ নিয়ে আপনি আরেকবার আসুন চন্দ্রের ম্যাডাম, তাহলে যদি হয়তো ওটা ঠিক মতো হয়, কারণ আপনি অনেকবার আনমিউট করছেন কিন্তু মিউট হয়ে যাচ্ছে আবার। ঠিক আছে, সেফ আলী ম্যাডাম যদি আপনি থাকেন, এবারে দেখি চন্দ্রী ম্যাডামের কথা শোনা যাচ্ছে কিনা। ম্যাডাম শুনতে হ্যালো পাচ্ছেন স্যার, ম্যাডাম? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন বলুন। হ্যাঁ, আমার একটু কানেকশনের প্রবলেম হচ্ছিল ওই হ্যাঁ জন্য। হ্যাঁ, না এখন ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে, বলুন। তো স্যার, এবারে আপনাকে শুনতে চাই। আপনি আসুন এবং আজকের মিটিংটা সম্পর্কে বলবেন এবং আপনার শেয়ারিং অবশ্যই রাখবেন এবং আপনি শেষ করবেন স্যার। আমি এবারে একটু বিজি হয়ে যাবো। ম্যাম থ্যাংক ইউ ম্যাম স্যার। আমি কিছু বলতে চাই ম্যাম। বলুন হ্যাঁ বলুন হ্যাঁ, বলুন নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। বলুন ম্যাডাম। সরি ম্যাম, বাচ্চাটা এসে গেছে তো, আমরা তো বাচ্চার মা, আমরা তো পারি না বুঝছেন। কোনো সমস্যা অসুবিধা এটাই। নেই ম্যাম, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ম্যাম। তো আজকে আমাদের যে বললেন যে নেট জগতে, আমরা যে নেট জগতে আছি ম্যাম, ইন্টারনেট জগতে, যেহেতু ইন্টারনেট জগৎ ছাড়া বাঁচবে না। আপনি একবেলা ভাত খাবেন না, কিন্তু ইন্টারনেট ছাড়া কেউ বাঁচবে না। প্রত্যেকের হাতেই একটা একটা ডিভাইস আছে। এই ডিভাইসের মাধ্যমে আমরা সারা বিশ্ব হাতে নিয়ে আঁটি। এই সারা বিশ্বে আমাদের হাতে থাকে সারা বিশ্ব। আপনার আমরা যেই ইন্টারনেটে, ইন্টারনেট ছাড়া তো কখনোই চলা যাবে না। ইন্টারনেটকে আমরা আমাদের জীবন সঙ্গিনী রাখবে, কারণ ইন্টারনেটে আমাদের জীবন, ইন্টারনেটই আমাদের মরণ। ইন্টারনেট এমন একটা জিনিস, ইন্টারনেটে আপনার এই জগৎটাকেই সৃষ্টি করছে ইন্টারনেট দ্বারা। এখন দেখেন এই যুগ যে আসছে, এআই টেকনোলজি, এই প্রযুক্তিতে এআই তে করবে। এখন আমরা ইন্টারনেট হাতে নিয়ে আঁটি। আমরা কাজে কর্মে যেইখানে যাই না কেন, আমাদের ডিভাইসটা আমাদের সাথে থাকে। আমরা আহ, এক সেকেন্ডের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারি। ইন্টারনেট, এআই, এই যে এআই টেকনোলজিতে এখন আমরা বাস্তবে বাস করতেছি। যেমন আমাদের অনপিসিবিয়ানে যে এআই টেকনোলজি প্রযুক্তি আসছে। এআইটা কি? এআইটা এই যে দেখেন, ভবিষ্যতে আমরা যাই চাকরিজীবী ছিলেন, আমরা এআই দিয়ে করাবো। এখন আমরা এআই দ্বারা অনেক কিছু করা যায়। এআই দ্বারাই আপনার সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আসে। এআই দেখেন না, চ্যাট জিবি আছে, আপনি একটা লিখলেন, আপনাকে আরো যদি আপনি লিখেন যে আমি একটা লেটার লিখবো, ওইটা আপনার চ্যাট জিবি দিয়ে দিতেছে। এটা কে করতেছে? এআই করতেছে। তো আমরা সর্বপ্রথমে আমাদের বিজনেসটার জন্য, আমরা যেহেতু অনপিসিবিয়ান, আমরা আগে অনপিসিবিয়ান সম্বন্ধে জানবো, অনপিসিবিয়ান সম্বন্ধে বুঝবো, এবং আমাদের যে সফটওয়্যার গুলো আছে, আমরা যেহেতু আমরা একটা কোম্পানির মধ্যে যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমাদেরকে হয়তো এস মোফারেক স্যার, আমাদের সিও স্যার আমাদেরকে দিয়েছেন, আমাদের হিউম্যানিটি রেখে, মাথার উপর রেখে আমরা চলার জন্য বলছেন, মানবতা বোধ সৃষ্টি করতে বলছেন। আমরা সবসময় আমাদেরকে বলেন যে আপনারা মানবতা বোধ নিয়ে চলেন। তাহলে আমরা আমাদের এই ওয়েবিনের মধ্যে আমরা কাজ করতে পারি। আমাদের যে হিউম্যানিটি, আমাদের যে মানবতা, ওই মানবতা বোধ নিয়ে যেন আরো দু চারটা লোককে আমরা মানবতা বোধ দিয়ে, এবং আমাদের এই এআই ধারা যে প্রযুক্তির কাজগুলা, আমরা ওই টেকনিক্যাল নিয়ে যদি কিছু সামনের দিক এগোনো যায়, যেমন আমাদের ও কানেক্ট, ও ড্রেম, ও ওএস, তারপরে আপনার হলো ও একাডেমি, তারপরে ও ড্রাম, ও ট্রাকার, ও নেট, এই সফটওয়্যার গুলার সম্বন্ধে আমরা জানতে পারি। তাহলে আমাদের ওই সফটওয়্যার গুলার জন্য প্রতিদিন আমরা যদি কন্টিনিউ ওয়েবিনারে আমরা একটা একটা টপিক থেকে ওইটার ধারণা যদি আমরা নিতে পারি, তাহলে আমরা এই
ইন্টারনেট জগৎকে উত্তীর্ণ করতে পারবো, এবং আমাদের যেই আমরা আর্নিং এর চিন্তাধারা করতেছি, আমাদের ভ্যালুটা তো অনেক জায়গায় পৌঁছে যাবে। আমরা যে একটা কোম্পানিতে আছি ম্যাম, আমরা যে কোম্পানিতে আছি, আমাদের যে একটা ভ্যালু, ওই ভ্যালুটাই তো আমরা ধরে রাখতে পারবো না। আমাদের ভ্যালুটা অনেক জায়গায় পৌঁছে যাবে। আমরা যে কোথায় যাচ্ছি, কোথায় যাব, আমরা ভাবতেও পারি না। কারণ আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার-স্যাপার। কারণ কি ম্যাম, এই এআই টেকনোলজির যুগ। এখন যে এআই দ্বারা, এই এআই প্রযুক্তিতে কাজ করবেন, এটা তো আপনার মানুষের ধারণাই করতে পারবেন না। কারণ যেই কাজটা আপনার মানুষ দ্বারা করতো, যেমন অফিস আদালত, এবং কি আপনার যে কোনো কাজে, ডাক্তারের চিকিৎসা ধরেন, এবং কি আপনার হসপিটালে ধরেন, সিস্টারের ক্ষেত্রে ধরেন, তারপর আপনার কোনো কাজের ক্ষেত্রে ধরেন, অফিস আদালতে ধরেন, স্কুল কলেজে ধরেন, আপনার এই যে আমাদের যে এআই দ্বারা হবে, এমন দিন আসবে এআই দ্বারা হবে। এখন আমাদের ভ্যালুটা কোথায় যাবে? আমরা এই ভ্যালুটাকে ধরে রাখার জন্য আমাদের অনপিসিবিয়ান কোম্পানিকে জানা বোঝার জন্য আমাদের বিশেষ দরকার। তাহলে আমরা পারবো যে আমরা কিছুটা যেন নলেজেবল হই এবং নলেজ গ্যাদার করি। কিছু লোক থেকে আমরা ওই জানার জন্য, এআই টেকনোলজির বিষয়ে জানার জন্য আমরা আমাদের স্যারকে আমরা দিব, যেন স্যার প্রস্তাব রাখবো যেন স্যার আমাদেরকে এই বিষয় নিয়ে যেন আমাদের ক্লাসগুলোতে সামনের দিক এগোনোর জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওভার টু ইউ স্যার। ওকে, অনেক অনেক ধন্যবাদ শেফালি ম্যাডামকে। অবশ্যই আমরা সবকিছু নিয়েই শিখবো, কিন্তু আমাদের কাছে সময়টা খুবই কম, বুঝতে পারছেন। কারণ যেহেতু আমার ক্ষেত্রে যেমন সময়টা কম, আপনাদের ক্ষেত্রেও বাড়ির কাজ সামলে সব সময় মিটিং অ্যাটেন্ড করা সম্ভব হয় না। এটা তো বাস্তব এবং আমরা সবাই জানি। কিন্তু তার মধ্যেই একটু করে আমাদের শিখতে হবে। যে যখন সময় পাচ্ছেন তাকে কিন্তু সেইভাবে কি বলবো, এই যে প্রোগ্রাম পরিচালনা করার কথা বলছি, তাহলে এখানে হলে নিজেরও হোস্টিংটা একটু শেখা হলো। তার সঙ্গে কি আমরা একটু বেশি প্রোগ্রামও পেতে পারি। কারণ হয়তো আমি যে প্রোগ্রামগুলো করছি, এখানে আমার সময় মতো আমি করছি। এবারে আপনারা যদি কেউ কোনো সময় মনে হয় যে অন্য ডেটেও আপনাদের সময় থাকবে, তাহলে আপনারা সেই ডেটে করতে পারেন। তো সেখানে কি হবে, ২ টার জায়গায় ৪ টা প্রোগ্রাম আমরা পেতে পারি। যে থাকবে তারা সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করবেন। এইটা একটা ব্যাপার, এবং শেখার প্রতি মুহূর্তে আমরা যেমন ওয়েবিনার থেকে শিখছি, এটা তো একটা জায়গা আমরা পেয়েছি, বা আমরা সেই জায়গায় সবসময় হতে পারি একসঙ্গে। তাছাড়াও আমরা বিভিন্ন জায়গা থেকে শিখতে পারি। যেই কথাটা শেখার শেষ নেই, জানার শেষ নেই। রাস্তাঘাটে যেখানে আমরা যাচ্ছি সেখান থেকে দেখে শিখতে পারি। আমার ফ্যামিলিতে কিছু আ আ সারাদিনের কার্যকলাপ হচ্ছে, সেখান থেকে আমরা শিখতে পারি। এছাড়া প্রতিটা পদক্ষেপে কিন্তু আমরা শিখতে পারি। সেখান থেকে আমাদের বাস্তব জ্ঞান, আ যেটা বলছি, বাস্তব অভিজ্ঞতা, বাস্তব জ্ঞান, সেগুলো কিন্তু আমরা এখান থেকেই পাবো। আ প্রকৃতি থেকেও অনেক কিছু পাবো। সেগুলো নিয়ে আমরা নিজেরা সমৃদ্ধ হবো, এবং সর্বোপরি আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের অনপ্যাসিভ এর যে টুলস গুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। অবশ্যই জানতে হবে, এবং সেগুলো আমরা চেষ্টা করব যে যখন লাইভ হয়ে যাবে সেগুলো একক দিন একেকটা টপিকের উপর আমরা রাখতে চেষ্টা করব, এবং সেগুলোকে প্রিপেয়ার করে যদি আমরা কিছু একটা ভালো ধারণা দিতে পারি, সেগুলো অবশ্যই আমরা চেষ্টা করব। আচ্ছা, আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, বুঝতে পারছেন এটা একটা ইন্টারনেটের কি বলবো, উপকারিতা বা ইন্টারনেটের ব্যবহার, আ সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে ইন্টারনেট আমাদের জীবনে কিভাবে ব্যবহার করা হচ্ছে, বা এই ব্যবহারটা কতটা ক্রমশ বাড়ছে। এবং শেফালি ম্যাডাম এর সঙ্গে আরেকটা কথা বলেছেন যে ইন্টারনেট তো আমরা করছি বহুত দিন থেকে। তার সঙ্গে আমাদের এআই টেকনোলজিতেও কিন্তু একটা বিশাল ব্যাপার আসছে, বিশাল চেঞ্জেস আসছে, এবং সেটাকে বিশালভাবে আমরা ইউজ করছি। তো ঠিক আছে, প্রথমত আমি একটু ইন্টারনেটের উপর বলি, যে টপিকটা ম্যাডাম আজকে রেখেছেন, চন্দ্রানী ম্যাডাম, যে ইন্টারনেটটা আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করছে, বা এটা মানুষ মানে কতটা প্রয়োজনীয়। যে কথাটা একটা উনি বলেছেন যে এখন আমরা মানে একটা মানুষের নিডস যেটা বলতে যেটা বুঝি, যে একটা মিনিমাম নিডস, যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা আমরা এতদিন দীর্ঘদিন থেকে জেনে এসেছি। কিন্তু যদি মানে এখনকার বাস্তব যুগে, ডিজিটাল যুগে, টেকনোলজির যুগে যদি সেই কোয়েশ্চেনটা করা হয় যে একটা মানুষের মানে নিড কি আছে? মিনিমাম নিড কি? একটা মানুষ বেঁচে থাকতে হলে কি দরকার? সেখানে অবশ্যই মানে স্মার্ট অ্যান্সার যদি হয়,
সেখানে অবশ্যই অন্ন, বস্ত্র, বাসস্থান থাকবে, তার সঙ্গে ইন্টারনেটটাও কিন্তু বলতে হবে। সেটা হচ্ছে স্মার্ট অ্যান্সার। কারণ সত্যি কথা, মানে যেভাবে ইন্টারনেটের ইউজ বাড়ছে, সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটা মেজর একটা জায়গায় কিন্তু এটাকে আমরা অবস্থান দিচ্ছি বা দেব। আগামী দিনে অন্ন, বস্ত্র, বাসস্থানের পরে যদি কিছু প্রয়োজন হয় মানুষের বাঁচার জন্য, সেটা অবশ্যই ইন্টারনেট হবে। এবং এই ইন্টারনেট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ কিভাবে ইউজ করছে এটা আমরা অবশ্যই জানি। একটা ফোন, যদি আমি আগের দিনের কথা বলি, ৫ বছর ১০ বছর আগে যে কিপ্যাড ফোন, সেখানে ইন্টারনেট ছিল না। সেখানে ফোন যেত আসতো, মেসেজ করতে হতো। অনেকবার টাইপ করে একটা মেসেজ লেখা যেত। আজকের যুগে যেগুলো আমরা স্মার্টফোন বলছি, সেখানে কিন্তু আমরা একটা টাইপে একটা লিখছি, একটা ফোন করছি, আবার অডিও রেকর্ড করে পাঠাচ্ছি, ভিডিও রেকর্ড করে পাঠাচ্ছি, মেসেজ পাঠাচ্ছি, অনেক রকম অপশন চলে এসছে। তার সঙ্গে, সঙ্গে যেটা সবথেকে বড় আমাদের পাওনা হয়েছে ইন্টারনেট। কারণ একটা স্মার্টফোন যদি সেখানে ইন্টারনেট না থাকে, তাহলে ওটা স্মার্টফোনই নয়, ওটা একটা খেলনার মতো বস্তু হিসেবে আমরা দেখি। এবং বিরক্তি প্রকাশ করি যদি নেটটা না থাকে, তাহলে ওই ফোনটা আমরা হাতেই নিই না। যে নেট নেই কি ঘাঁটবো? ঘাঁটার তো কিছুই নেই। যেটা অফলাইনে আছে সেখানে দেখার মতো আমাদের কিছুই নেই। অনলাইনে থাকলে সেখানেই মজা। সেখানে আমি নতুন, নতুন মিনিটে, মিনিটে আমি চেঞ্জেস দেখতে পেতে পারি। অনেক কিছু আমি ওখান থেকে জানতে পারি, শিখতে পারি, দেখতে পারি, এন্টারটেইনমেন্ট করতে পারি। কিন্তু যদি ইন্টারনেটটাই না থাকে, তাহলে ওটা একটা খেলনা। মানে যেগুলো আমার আছে ইনস্টল করা সেটাই আমি করতে পারি, যেটা ডাউনলোড করা আছে সেটাই শুনতে পারি। তার বাইরে আমি কিচ্ছু পারব না। নতুন কিছু আমি ওখান থেকে পাবো না। তো এই পরিস্থিতিতে মানুষ যে কথাটা বলছে যে ৩ বেলা যদি না খেতে দেওয়া হয়, তাকে যদি বলা হয় যে ১ বেলা খেতে হবে, তবেই তুমি ইন্টারনেট পাবে। তো তাও মানুষ কিন্তু রাজি হয়ে যাবে। কারণ এতটাই আমাদের জীবনে ইন্টারনেট প্রভাব ফেলেছে। এবং সেটার ভালো দিক আছে, খারাপ দিক আছে অবশ্যই। কিন্তু মেজর পারসেন্ট এটা ভালো দিক। আপনি যেভাবে ইউজ করবেন সেটাই হবে আপনার ইউজের জন্য। যেমনভাবে একটা উদাহরণ যদি দিই, যে যারা জঙ্গি বলুন বা মাওবাদী বলুন, এই যে কথাগুলো আমরা ব্যবহার করি, এরা কিন্তু অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যেমন ধরুন একটা মোবাইল, সেটা মানুষের কি হয়েছে? প্রয়োজনের জন্যে, যোগাযোগের জন্যে সেটা হয়তো তৈরি হয়েছে ভালো উদ্দেশ্য নিয়ে। কিন্তু তারা কিন্তু এই মোবাইলটাকে হয়তো খারাপ উদ্দেশ্যেও ব্যবহার করেছে। ঠিক আছে? সেখানে হয়তো আ মোবাইলটাকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সেটা কিন্তু উদ্দেশ্য ছিল না। খারাপ দিক, ভালো দিক দুটোই আছে। তাহলে আমরা যেভাবে ইউজ করছি সাবজেক্টটা, সেটাই কিন্তু বাস্তবে হবে। তো অবশ্যই আমরা চাইবো না ইন্টারনেটটা খারাপ পারপাস এ ইউজ হোক। তো এইভাবে যেই ইউজ গুলো হচ্ছে বাস্তবে, সেটা কিন্তু আ বেশিরভাগটাই আমরা বলতে পারি যে কল্যাণের কাজে ব্যবহার হচ্ছে বা মানুষ ভালোর জন্যই ব্যবহার করছে। খারাপ ক্ষেত্রে হয়তো 1% থেকে 5% খারাপ পারপাস এও ইউজ হচ্ছে। তো সেখানে আমরা যারা ইউজ করব, আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা এটা খারাপ পারপাস এ ইউজ করব কি ভালো পারপাস ইউজ করব। এখন দেখুন আজকে বাড়ির জন্য কোনো বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা পারছে না মিনস তাকে যখন পড়ানো হচ্ছে কিছু জিনিসে হয়তো যারা পড়াচ্ছেন তার বাবা-মা হোক বা স্কুল টিচার যেটা টিউটর বলি তারা হোক, তারা যখন পাচ্ছে না তারা কিন্তু ইন্টারনেটের সহায়তা নিচ্ছে। তারা হয়তো Google এ সার্চ করছে, না হয় YouTube এ সার্চ করছে এবং এমন এখন মানে ট্র্যাডিশন হয়ে গেছে দেখছি এবং ওখানে কিন্তু যেই সাবজেক্ট, কোন ক্লাস, কোন পেজ, কোন বই, সেখানে কি প্রবলেমটা আছে সেই হিসেবেও অনেক মানুষ ভিডিও পোস্ট করে দিচ্ছে। তার মানে এক্সাক্টলি আপনি যেই কোয়েশ্চেনটা পাচ্ছেন না, যেই উত্তরটা হয়তো কি হবে বুঝতে পারছেন না, সেই কোয়েশ্চেনেও কিন্তু আপনি উত্তর ইন্টারনেট থেকে পেয়ে যাচ্ছেন। একদম অ্যাকুরেট। অ্যাকুরেট মিনস ওখানে অনেক ভিডিও আপলোড করা আছে। অনেক টিচার, অনেক ম্যাডাম যারা আছেন তারা আপলোড করেছেন। কিন্তু আল্টিমেট সমাধানটা আপনি পেয়ে যাবেন। একটা জায়গায় ৪ টা ৫ টা দেখলে বুঝতে পারবেন যে কোনটা সঠিক অ্যান্সার। তো এইভাবে কিন্তু ইউজ হচ্ছে। আজকে যখন যদি রান্নাবান্নার কথা বলা হয়, তো অনেক রান্নাবান্না অনেকেই জানি না আমরা, জানাটা সম্ভবও না। কিন্তু সেটা আমরা অনেকেই YouTube এ সার্চ করছি যে একটা ভালো এই রান্নাটা কিভাবে হতে পারে। সেটা আপনি ৫ টা প্রসেস পেয়ে যেতে পারেন। যেটা আপনার বেটার মনে হবে আপনি সেটা রান্না করতে পারেন এবং তার মজাটা নিতে পারেন। এবং সেখানে টেস্ট যেটা বলা হয় অনেক ক্ষেত্রেই যে আমরা যেটা বাইরে ফাস্ট ফুড খেতে অভ্যস্ত, সেইরকমই টেস্ট হবে। এই ধরনের করেই রান্নাটা করা হচ্ছে বা আপনাকে রান্নার প্রসেসটা দেখানো হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা আজকে যদি আমরা কোনো মেডিসিন হয়তো কিনেছি সেটার কি ব্যবহার জানি না। তো সেটাও কিন্তু আমরা ইন্টারনেটে দেখছি।
এবং আরেকটা কথা একজন বললেন যে আমরা যখন মেডিসিনটা কিনছি, আমরা ট্র্যাডিশনাল মার্কেটে কিনছি, সেখানে হয়তো আমাকে 10% 15% একটা ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু যখন অনলাইনে কিনছি সেখানে কিন্তু 30 থেকে 40% আমাকে ছাড় দেওয়া হচ্ছে। অথচ এমন নয় যে ওষুধগুলো ওখানে জেনুইন নয়। আবার ওখানে ওষুধটা পাওয়ার এবিলিটিটা অনেক বেশি। কারণ অনেক সময় অনেক দোকানে ওষুধ সাপ্লাই থাকে না বা বিভিন্ন এলাকা ভিত্তিক ওষুধের সাপ্লাই আলাদা থাকে। কিন্তু অনলাইনে যখন আপনি করছেন তখন যেহেতু অল ইন্ডিয়া বা অল ওয়ার্ল্ড এর সাপ্লাই হচ্ছে, তো সেখানে ওই ওষুধগুলো পাওয়াও কিন্তু সহজ হচ্ছে। একদম যেই কোম্পানির ওষুধ চাইছেন, যেই কম্পোজিশন চাইছেন, যেই নাম চাইছেন সেখানেই হয়তো আপনি পাবেন এবং হয়তো অনেক কম রেটে পাবেন। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইন্টারনেটের ব্যবহার দিনে, দিনে বেড়ে চলছে। এবং আজকে যদি বলতে হয় অফিস, আদালত সব ক্ষেত্রেই অনলাইন একটা সাবমিট যদি আমাদেরকে কিছু ফর্ম সাবমিট করতে হয় বা কিছু পরীক্ষা দিতে হয়, সেখানে কিন্তু অনলাইন ব্যবহার করা হচ্ছে। এবং রেজাল্টের ক্ষেত্রে বিভিন্ন রেজাল্ট যখন পাবলিশ হচ্ছে, সেটা কিন্তু অনলাইনেই পাবলিশ হচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ হচ্ছে। তো A to Z আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করছি। আবার ধরুন যদি পেমেন্ট প্রসেস এর কথা বলি, বিভিন্ন এখন ডিজিটাল পেমেন্ট সর্ব জায়গায়। মানে একটা লোক যদি ৳১০ র টিফিন করছে, ৳৫ র কিছু জিনিস কিনছে, সেখানেও কিন্তু অনলাইন করছে। তো অনলাইন করছে মানে কি? যখনই আপনি অনলাইন পেমেন্ট করছেন, সেখানেও কিন্তু আপনার ইন্টারনেট প্রয়োজন হচ্ছে। ঠিক? তাহলে ইন্টারনেটটা কিন্তু সর্বদা আমাদের প্রয়োজন হচ্ছে। আবার দেখুন কোথাও কোনো ব্যক্তি যাচ্ছে, সে অজানা জায়গায় যাচ্ছে, রাস্তা তার জানা নেই, সে কিন্তু Google ম্যাপটা অন করছে। এবং Google যেখানে, যেখানে যেতে বলছে, যেই রাস্তা দিয়ে যেতে বলছে, সেই রাস্তা দিয়ে সে ব্যক্তিটা যাচ্ছে। এবং ২-১ টা ক্ষেত্রে প্রবলেম হচ্ছে হয়তো তারা আ একদম অড জায়গায় যেয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু 98% বা 95% ক্ষেত্রে তারা কিন্তু সঠিক ডেস্টিনেশন এ পৌঁছাচ্ছে, তারা যেখানে যেতে চাইছে। তো এইভাবে ইন্টারনেট কিন্তু অ প্রচুর, প্রচুর আ মানুষের জীবনে কিন্তু প্রভাব বিস্তার ফেলছে। এবং এই ইন্টারনেটে ছাড়া আমরা আগামী দিনে একদমই চলতে পারব না। যারা ইন্টারনেট জগতে নেই, এখনো অবধি যারা ইন্টারনেটের বাইরে আছে, তারা হয়তো ইন্টারনেটটাকে এতটা ভ্যালু দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। তারা হয়তো সেইটাই বেশি প্রেফার করে। কিন্তু তারাও বাধ্য হয়ে পড়বে। কারণ যখন 95% মানুষ ইন্টারনেটের উপর আ আছে, ইন্টারনেট ইউজ করছে। আর 5% কোনো মানুষ ইন্টারনেট ইউজ করছে না। তো সে কিন্তু বেশিদিন মানে অ্যাডাপ্টেবল হবে না সেই মানুষদের সঙ্গে বা সমাজের সঙ্গে। কারণ আজকে যদি কোনো মানুষ বলে আজকের যুগে যে আমার কাছে WhatsApp নেই, আমি তোমাকে কোনো ছবি পাঠাতে পারব না। তো সেটা সম্ভব নয়। হয়তো আজকে একজনকে সে বলল আমি পারছি না। কিন্তু যখন উল্টো দিক থেকে ১০ জন ব্যক্তি বলবে তোমার WhatsApp থাকলে আমি পাঠাতাম। তোমার যদি PhonePe, Google Pay থাকতো আমি পেমেন্ট পাঠাতাম। তো অটোমেটিক সে যখন এইগুলো সাফার করবে ২ দিন, ৫ দিন, ১০ দিন, ২ মাস, তো অটোমেটিক সে ভাবে ভাই একটা তো ফোন আমাকে নিতেই হবে। আর কিচ্ছু করার নেই। তা আমি এরকমও উদাহরণ দেখেছি। মানে একদম আমার ক্লোজ লোকেদের অনেকের তারা কিছুদিন আগেও বলত যে, "আমার কাছে Google Pay, PhonePe এই ধরনের কোনো কিছু নেই বা আমি এগুলো ইউজ করি না বা ওটা আমি বিশ্বাস করি না, ওটা ফ্রড হয়" ইত্যাদি, ইত্যাদি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই লোকটাও বাধ্য হয়ে এবং সে স্বীকার করেছে যে হ্যাঁ, না হলে আমি চলতে পারছি না। কারণ প্রচুর মানুষ তার সঙ্গে কানেক্ট হচ্ছে। তারা তার সঙ্গে তারা যখন চাইছে তখন বাধ্য হয়ে তাকে কিন্তু সেই জায়গায় আসতে হচ্ছে। এবং এটাও ঠিক ফ্রড অনেক ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু ফ্রডের সংখ্যাটা খুবই কম। কারণটা কি? যদি যেমন বলা হয় আজকে যদি এত, এত ট্রেন চলছে, এত, এত বাস চলছে দিনে রাতে, সেখানে ১ টা ২ টো ৪ টা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কোন মানুষের কোন সময় বাস চালাতে, চালাতে, ট্রেন চালাতে, চালাতে হার্ট অ্যাটাক হতে পারে। সে তার মানে কার্যক্ষমতা সে হারাতে পারে। তো অটোমেটিক তার কন্ট্রোলের বাইরে ট্রেনটা বা বাসটা চলে যেতে পারে। এটা হতে পারে। কোন ক্ষেত্রে তার হয়তো ঘুম চলে আসছে ১ সেকেন্ডের জন্য সেখানে বিপদ হতে পারে। কম অসাবধানবশত সে হয়তো ক্লাচ দাবাতে যেয়ে ব্রেক দাবিয়ে দিয়েছে সেখানে প্রবলেম হতে পারে। তো প্রবলেম আসতে পারে কিন্তু এত, এত কার্যকলাপ হচ্ছে তার মধ্যে ২ টো একটা ঘটনা সেগুলো কিন্তু ধরলে চলবে না। সেইরকম ইন্টারনেট জগতে এত, এত ট্রান্সেকশন হচ্ছে সাকসেস ট্রান্সেকশন সেখানে ২-৪ টা ফ্রড হতেই পারে। সেখানে ওটাকে মানে আমার মনে হয় ধরা যাবে না। কারণ কিছু মানুষ আছে যারা ধূর্ত মানুষ যারা ওই কাজটাকেই প্রফেশন হিসেবে নিয়েছে। তাহলে সেই ধূর্ত মানুষগুলো যদি ওইটাকে প্রফেশন হিসেবে নিয়ে থাকে, তাহলে সে কিন্তু ওই কাজটা করবে। কারণ সেটা তার পেশা, প্রফেশন। তো সেখানে এইগুলো ২-১ টা থাকবে। তো আল্টিমেট যেটা 98% বা 95% কিন্তু আমরা ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করছি এবং আমরা সারাদিনে যে যদি 100% কাজ আমরা ধরি,
তো সেখানে দেখুন 95% কাজ আমরা কিন্তু ইন্টারনেটের উপরই করছি। 2% বা 5% যেটা আমরা কিন্তু এখনো ইন্টারনেটের আওতায় নেই বা ইন্টারনেটের আওতায় আসছি না। কিন্তু এটা আগামী দিনে চলে আসবে। কারণ আমরা এটা একদম বাড়ি থেকেই যদি লক্ষ্য করি বুঝতে পারবো। আজকে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই অনেকের বাড়িতেই মানে খুব কম বাড়িতে ওই 5% বাড়িতে হয়তো এখনো ইন্টারনেট নেই বা স্মার্টফোন নেই। বাকি 95% মানুষের বাড়িতে কিন্তু ইন্টারনেট বা স্মার্টফোন আছে। তো দেখুন সেই বাচ্চাগুলো জন্ম থেকেই তারা কিন্তু মোবাইল ঘাঁটছে, তারা কিন্তু YouTube ঘাঁটছে, কিডস চ্যানেল ঘাঁটছে। তো তারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করছে। তারা বুঝেছে তারাও কিন্তু আপনাকে পাগল করে দেবে যদি তারা যেই সময়টা ইন্টারনেট চাইছে, যে সময়টা ফোন চাইছে যদি আপনি না দেন। তারা একদম মানে কি বলবো? কেঁদে বলুন, বিভিন্ন তাদের অঙ্গভঙ্গি থেকে শুরু করে মানে তারা যে পরিস্থিতি তৈরি করবে, একটা জটিল পরিস্থিতি তৈরি করে ফেলবে। যদি আপনি তাকে ইন্টারনেট অ্যাক্সেসটা না দেন, যদি আপনি স্মার্টফোনটা তাকে না দেন। তো এইভাবে হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা চাইছি সেটাকে একটু কনভার্ট করাতে তাদেরকে অন্য কিছু খেলনা দিয়ে বা অন্য কিছু কাজে তাদেরকে ইনভলভ রেখে। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। আ অনেক ক্ষেত্রে আমাকে তাকে সেটা দিতেই হচ্ছে এবং তারা কিন্তু অ্যাডিক্টেড হচ্ছে বলতে পারেন বা তারা এবারে খারাপ জিনিস যে তাও নয়। যদি আমরা একটা লিমিট করতে পারি, এখানে একটা ইন্টারনেট সেখান থেকে ভালো জিনিস, খারাপ জিনিস যেমন আছে, তাকে যদি আমি ভালো জিনিসটা শেখার একটা মানসিকতা তৈরি করি এবং আ সেখান থেকে কিন্তু শিখবে, অনেক কিছু শিখবে তা নয়। আগামী দিনের বাচ্চারা বা এখনকার দিনের বাচ্চারা বিগত দিনের বাচ্চাদের থেকে অনেক স্মার্ট। অনেক কিছু জেনে ফেলেছে যেটা বিগত দিনে হয়তো সম্ভব হতো না। তারা হয়তো একটা গণ্ডির মধ্যে থাকতো। তারা হয়তো যেটা শেখানো হতো বাড়িতে সেটাই শিখতো, তার বাইরে কিছু শিখতে পারত না বা জানতে পারত না। ইন্টারনেট জগতে ইন্টারনেট আসার ফলে ইন্টারনেট তারাও ইউজ করার ফলে অনেক কিছু এক্সট্রা জানছে যেটা হয়তো আমাদের পক্ষেও জানানো সম্ভব নয়। কারণ তাদের মা-বাবাদের কাছে সময় নেই। তারা বাচ্চাদের কাছে সময় দিতে পারে না। তো এরকম ব্যাপারগুলো আছে। তাহলে সেখানে কিছু উপকারিতাও আছে, আবার অপকারিতাও আছে। তো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যতটা আমরা অপকারিতাটা কম ইউজ করব, সেইটা ব্যাপার। আর সর্বোপরি ইন্টারনেট আগামী দিনে একটা বিশাল জায়গা তৈরি করতে যাচ্ছে এবং ইন্টারনেটের সঙ্গে, সঙ্গে আরেকটা জিনিস যেটা বলব, যে কথাটা ম্যাডাম বলছিলেন যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও কিন্তু একটা বিশাল আকার ধারণ করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিছুদিন আগেই একটা জিনিস দেখছিলাম, আমি পোস্টটা দিয়েছি কিনা খেয়াল নেই। একটা স্কুলে আমরা সব দিন জানি একটা স্কুলে ৬ টা বা ৭ টা পিরিয়ড হয়। সেখানে যেমন টিচাররা, মাস্টারমশাইরা থাকেন তারা ৩০ মিনিট ৪০ মিনিট করে একটা, একটা পিরিয়ড নেয়। তারপরে একটা করে ঘন্টা দেওয়া হয় যে একটা ফার্স্ট পিরিয়ড হলো, তারপরের ঘন্টায় ২ টো ঘন্টা দেওয়া হয়, ২ টো পিরিয়ড হলো, ৩ টে পিরিয়ড হলো, লাস্টে ৬ টা পিরিয়ড হলো, টিফিনের সময় ঢং, 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 ঢং ঘন্টা এবং ছুটির সময় ঢং, 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 ঢং। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু একটা ম্যানুয়ালি লোকের কাজ এবং সেই ম্যানুয়ালি লোকটা কিন্তু এই কাজটা করে। এই কিছুদিন আগেই ৪-৫ দিন আগেই আমি একটা পোস্ট দেখলাম যে একজন আ উম সে কিন্তু একটা উদ্ভাবন করেছেন যে অটোমেটিক কিন্তু এই কাজগুলো হবে। পিরিয়ড হওয়া শেষে বা যখন সময় শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক একটা কি বলবো ইলেকট্রনিক কোনো একটা সাউন্ড সেটা কিন্তু হবে। সেটা কিন্তু কোনো ম্যানুয়ালি লোক করবে না। অটো মোডে কিন্তু সেটা হবে। এবং কোনো যদি অ্যানাউন্সমেন্ট থাকে, বাই চান্স হঠাৎ কোনো অ্যানাউন্সমেন্ট দিতে হচ্ছে স্কুলে, এই কারণের জন্য আজকে স্কুল ছুটি হলো বা আজকে এই ক্লাসটা হবে না, সেটাও কিন্তু হবে। এই জায়গাটাও উনি উদ্ভাবন করেছেন। তাহলে দেখুন এই ধরনের এবং আমরা অলরেডি জানি আজকে কি বলবো? যে ডাক্তারি ক্ষেত্রে অনেক অপারেশন হচ্ছে এআই থ্রু এবং আজকে গাড়ির ক্ষেত্রে অনেক কিছু অটোমেটিক চলে আসছে। দরজা বন্ধ, আ আলো জ্বলা থেকে শুরু করে আবার কোনো গাড়ির প্রবলেম হয়ে গেলে অটোমেটিক আপনার গাড়ি সা হবে বন্ধ হয়ে যাবে বা অনেক বাঁচানোর জন্য যারা ড্রাইভার চালাচ্ছে যখন গাড়ি চলবে না, প্রবলেম হবে, তখন অটোমেটিক তার একটা বেলুন ওপেন হয়ে যাবে এবং যেখানে মেইন প্রবলেম হয় যে স্টিয়ারিং এর উপর তাদেরকে ধাক্কা লাগে সেখানে যারা চালক থাকে তাদের হয়তো বিপদ ঘটতে পারে। এইরকম অনেক, অনেক আ সেন্সর বলুন বা এআই বলুন সেগুলো কিন্তু চলে আসছে এবং এগুলো মানুষ সুফল পাচ্ছে। এবং কিছু, কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে বলা হচ্ছে যে কিছুদিন পরে হয়তো মানুষকেই কন্ট্রোল করবে এআই। তো সেটা বিজ্ঞানীরা সেগুলো নিয়ে বিচার পর্যালোচনা করছেন যে যাতে সেই জায়গাটা কন্ট্রোল করা যায় বা কি করা যায়। সেটা ভবিষ্যৎ বলবে কি হবে না হবে কিন্তু আপাতত কিন্তু এগুলো আমাদের কাজে লাগছে। আবার দেখুন ছবি।
অনেক ক্ষেত্রেই আমরা যেকোনো অনুষ্ঠানে আমরা ছবি তুলি, সেখানে আগে আমরা স্টিল ছবি তুলতাম। তারপরে ভিডিও ছবি আসলো। মিক্সিং এরকম অনেক কিছু শব্দ আছে যেগুলো মিক্সিং ভিডিও করে একটা লাইভ ভিডিও আমরা করছি। সেখানে আমরা অনেকদিন সেটাকে এনজয় করতে পারছি, আমাদের মধ্যে রাখতে পারছি সেই ভিডিওগুলোকে। এখন দেখুন অনেক ক্ষেত্রে ড্রোন দিয়ে ছবি তোলা হচ্ছে। মানে উপরের যে ভিউটা সেটাও কিন্তু ড্রোন দিয়ে তোলা হচ্ছে এবং একটা আ যেটা কিন্তু ক্যামেরা দিয়ে তোলা সম্ভব ছিল না। প্লেন থেকে যে ছবিগুলো ক্যামেরা থেকে তোলা হতো সেটা হয়তো উপর থেকে, কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব নয়। কিন্তু এখন ড্রোনটাকে ছবি তোলার ইউজ হচ্ছে। মানে অনেক একটু যারা পয়সাওয়ালা আছে, যারা সেই লেভেলে আছে তারা কিন্তু এটা করতে পারছেন। তো এটা আগামী দিনে হয়তো আরো সস্তা হয়ে যাবে বা আরো অনেক লোক হয়তো এটাকে ইউজ করবে। তো এইরকম প্রতিটা ক্ষেত্রে কিন্তু যেমনভাবে ইন্টারনেটের ব্যবহার আমাদের প্রচুর বেড়েছে এবং আমরা ইউজ করছি। একদম কি বলবো? বাচ্চা থেকে বুড়ো অব্দি সবাই ইউজ করছি। এবং প্রতিটা ক্ষেত্রে বাড়ির কাজের ক্ষেত্রে আজকে ভিডিও কলিং বলুন, আজকে অনেকের ক্ষেত্রে ওয়েবিনার, অনেক অফিসিয়াল মিটিং থেকে শুরু করে আজকে অফিস আদালত সমস্ত জায়গায় অনেক ডাক্তাররা ভিডিও কলে কনসাল্টিং করে। এরকম প্রচুর ভাবে কিন্তু আমরা যেটা ইউজ করছি। আজকে এআইটাও কিন্তু প্রচুরভাবে আমাদের জীবনে আসছে এবং আমরা ইউজ করছি এবং তার উপকারিতাও পাচ্ছি। তো এগুলো হতে যাচ্ছে এবং আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব। সমাজ যেভাবে চলবে, যেভাবে এগোচ্ছে, আমরা যদি তার সঙ্গে তাল না দিতে পারি, আমরা যদি সেই মতো না চলতে পারি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। কারণ সমাজ এগিয়ে যাবে, দুনিয়া এগিয়ে যাবে, আমরা পিছিয়ে পড়ব। তাহলে সেই তালে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে। তার জন্য আমাদেরকে কিছু শিখতে হবে, এক্সট্রা কিছু শিখতে হবে, জানতে হবে, যেমনভাবে এই ব্যবহারগুলো। অনেক ক্ষেত্রেই অনেক যারা বয়স্ক লোক ছিল, আমরা শুনেছি, মানে বেশি নয়, হয়তো বছর ৫ এক আগে অ্যা প্রত্যেকটা ব্যাংকে কিন্তু আম এই কম্পিউটারগুলো বা ডেস্কটপগুলো বা ল্যাপটপগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। তার আগে কিন্তু ম্যানুয়ালি খাতায় কলমে কাজ হতো। এবং সেই সময় যারা কর্মচারী ছিলেন, অনেকেই বয়স্ক কর্মচারী ছিলেন, তারা কিন্তু কোনোদিনই কম্পিউটার শেখেননি বা ল্যাপটপ ব্যবহার করেননি। তো তাদেরকেও কিন্তু প্রয়োজনে তাদেরকে সেগুলো শেখানো হয়েছে। যারা কম্পিউটার সংস্থা ছিল তারা এসে ব্যাংকে তাদেরকে শিখিয়েছে কিভাবে অফ করতে হবে, কিভাবে অন করতে হবে, কিভাবে তার ক্যাশ কাউন্টারে যে বসছে সে এন্ট্রি করবে, ইত্যাদি, ইত্যাদি। তো তাদেরকে কিন্তু শিখতে হয়েছে, তবেই তারা চাকরিতে টিকতে পেরেছে এবং আজকে দেখুন পুরো ফুল ব্যাংক কিন্তু কম্পিউটারাইজ হয়ে গেছে। তো এইভাবে একেকটা জিনিস রিপ্লেসমেন্ট হচ্ছে। আজকে যদি পোস্ট অফিসের কথা বলেন, আগে সেই অনেক রকম ম্যানুয়ালি কাজ হতো। এখন পোস্ট অফিসেও দেখুন কম্পিউটার চলে আসছে। আপনি সেই কম্পিউটার প্রিন্ট, আগে হাতে লেখা আপনাকে বই দিত। আরো অনেক কিছু ব্যাপার ছিল। তো এই জায়গাগুলো কিন্তু আসছে এবং আমরা যারা অ্যাডভান্স লেভেলে থাকতে চাই বা এই সমাজের সঙ্গে বা এই জগতের সঙ্গে একাত্মভাবে চলতে চাই, এগিয়ে যেতে চাই, তাদেরকে কিন্তু এগুলো শিখতেই হবে। ঠিক আছে? আজকে যদি এগুলো আমরা না শিখি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তো এগুলো অবশ্যই আমরা শিখব। সময়টা সবাইয়ের কাছে ফ্যাক্টর। কিন্তু তার মধ্যেও আমাদেরকে একটু, একটু সময় দিয়ে এগুলো শিখতে হবে, জানতে হবে। এবং যতটা পারছি আমরা শিখছি। তো বলুন আর কার কি বলার আছে? শেফালী ম্যাডাম, চন্দ্রানী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম। বলুন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? যারা আছেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শিপ্রা ম্যাডাম বলুন, হ্যাঁ স্যার। বলুন। স্যার হ্যাঁ, আর কি বলবো স্যার বলুন। ইন্টারনেট সম্বন্ধে তো আলোচনা ভালো মতো সবাই তো আমরা বক্তব্য রাখলাম। ঠিক আছে, চলুন, কোনো অসুবিধা নাই। করতে হবে, শিখতে হবে, জানতে হবে এবং সর্বোপরি আমাদেরকে একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। তবেই আমরা জীবনে কিছু করতে পারবো। লক্ষ্যটা একটাই থাকা উচিত, গোল ফোকাস। যদি বিভিন্ন দিকে গোল থাকে, ফোকাস থাকে, তাহলে কিন্তু আমরা জীবনে সাকসেস যেটা চাইছি সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে প্রত্যেকেরই আমাদের একটা গোল আছে। এবং সেই গোলে আমাদের এগিয়ে যেতে হবে। যদি আমরা সেই একটা লক্ষ্যে থাকি তাহলে আমরা সাকসেস পাবো। কারণ আমরা বিগত দিনের উদাহরণ দিকে যদি বলি, আজকে যারা ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, উকিল হয়েছে,
গায়ক হয়েছে, ক্রিকেটার হয়েছে, তারা কিন্তু একটা জায়গায় ফোকাস করেছে। একটা জায়গায় ফোকাস করেছে বলে তারা কিন্তু সাকসেস পেয়েছে এবং তার সঙ্গে, সঙ্গে সেই সাবজেক্টে তারা কিন্তু নাম করেছে। সারা বিশ্ব তাকে কিন্তু চিনছে। তাহলে আমাদেরকেও একটা সাবজেক্টের উপর ফোকাস করতে হবে। হ্যাঁ, জানতে হবে সবকিছুই, শিখতে হবে সবকিছুই। কিন্তু আমি বেশিরভাগ প্রায়োরিটি দেব একটা জিনিসকে এবং যদি কিছু আমি সেখান থেকে করতে পারি। আর যদি আমরা সব জিনিসে ফোকাস দিই, সব জিনিসকে প্রায়োরিটি দেই, তাহলে কিন্তু আমার স্পেসিফিক কিছু হবে না। তাহলে কি হবে? ওই আমজনতার মতো আমরাও কিন্তু এই বলে পৃথিবীতে এসেছি, আবার পৃথিবী থেকে চলে যাব। আ সেখানে উল্লেখযোগ্য আমরা কিছু দাগ কেটে যেতে পারব না পৃথিবীতে। তাহলে এখানে আমরা কিন্তু যে যার সাবজেক্ট ভালো লাগে, যেই সাবজেক্টটা, যেই কাজটা আমি করতে ভালোবাসছি, ভালো লাগছে, সেটাকে কিন্তু আমরা ফোকাস করতে হবে এবং সেটাকে বেশি, বেশি সময় দিতে হবে এবং সেটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমি সেখান থেকে একটা উল্লেখযোগ্য সাকসেস পাবো। সাকসেস বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম। কেউ হয়তো একটা সংসার করেছে সেটা তার কাছে সাকসেস হতে পারে। কেউ হয়তো একটা পড়াশোনা করেছে সেটা তার সাকসেস হতে পারে। কেউ হয়তো একটা জার্নি করে এসছে সেটা তার সাকসেস স্টোরি হতে পারে। বিভিন্ন সাকসেস যে এমন নয় সাকসেসের মানে কি বলে? আমার মনে হয় সঠিক কোনো ডেফিনিশন নেই। বিভিন্ন সাকসেসটা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে ধরা দেয়। সে যেটা ভাবছে সেটা তার কাছে হয়তো সাকসেস। অন্য লোক কে কি করছে না বলছে সেটা ব্যাপার না। এবং সেই সাকসেসটা যখন আপনি অন্তর থেকে ফিল করবেন যে হ্যাঁ, আমি কিছু করতে পেরেছি। আমি এই সাবজেক্টে বা এই জায়গা থেকে আমি সাকসেস। তো আপনার মনের অনেক কি বলবো শান্তি আসবে এবং সেই কাজটা অবশ্যই আপনার নিশ্চয়ই করতে ভালো লাগে তবেই আপনি সেই সাকসেসটা পেয়েছেন। আবার একটা জিনিস বলা হয় যেই সাবজেক্টটাতে আপনি বেশি ভয় করেন, সেই সাবজেক্টটাকে যদি হাতিয়ার করতে পারেন, তো বা সেই সাবজেক্টটাকে নিয়ে যদি আপনি ভালোভাবে এগোতে পারেন, তাহলে সেটায় সাকসেস পাওয়াটা একটা আ মানে সম্ভব এবং সেটাও একটা আলাদা অনুভূতি। কারণ ওই ভয়টাকে যদি আমরা হাটিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওখান থেকে অবশ্যই সাকসেস আসবে। এইটা হলো ব্যাপার। এবং সর্বোপরি আপনাদেরকে বলব আপনারা যেভাবে প্রোগ্রামগুলো থাকছেন আ বা অ্যাটেন্ড করছেন বা শিখছেন, শিখুন। এই যে কষ্টগুলো করছেন, এই যে সময়গুলো দিচ্ছেন, এর ফল অবশ্যই একদিন আপনারা পাবেন। আপনারা তখন বুঝতে পারবেন যারা এই সময়টা এইভাবে দিচ্ছে না বা এই জায়গাগুলোয় প্রায়োরিটি দিচ্ছে না, আ তারা কিন্তু হয়তো আমার মনে হয় সেই জায়গায় সাকসেসটা পাওয়াটা তাদের পক্ষে অসম্ভব হবে। কারণ ফাঁকিবাজের কোনো জায়গা নেই। ফাঁকি দিলে ফাঁকে পড়তেই হবে এটা আমরা সবাই জানি। কাকে ফাঁকি দিচ্ছেন? নিজেদেরকে ফাঁকি দিচ্ছেন। নিজেরা যখন ফাঁকি দেবেন তো নিজেরাই ফাঁকে পড়বেন। সেইজন্যে যারা ফাঁকি দিচ্ছেন, যারা কাজ করছেন, যারা বললে আসলে দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে, তারা কিন্তু এই এতটা জায়গা কাভার করতে পারবে না। সম্ভব না। কারণ আজকে যারা ৪ বছর ৫ বছর কন্টিনিউ লেভেলে থেকে পজিটিভ থেকে তারা একটা জায়গা তৈরি করেছে, অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে। আর কেউ বলল আমি ৩ বছর ৪ বছরের জিনিসটা একদিনে শিখে নেব বা ১ মাসে শিখে নেব বা কাভার করে নেব। আমার মনে হয় সম্ভব না। খুবই অসম্ভব ব্যাপার। তার মধ্যেও কেউ যদি পারে তো ভালো। আর আপনাদেরকে বলব আপনারা যেটা শুরু করেছেন, আ আপনাদের নিজস্ব যে জায়গাটা আছে আমরা নারী আমরা পারি, সেই জায়গাটাকে কন্টিনিউ লেভেলে রাখুন এবং ওখানটাকেও ভালোমতো গ্রো করার চেষ্টা করুন এবং সর্বস্তরের মহিলারা যাতে ওই জায়গাটায় আসতে পারে এবং তারা নিজেদের আ কি বলবো? নিজেদেরকে উন্নত করতে পারে বা বিভিন্ন সাবজেক্টে যাতে পারদর্শী হয়, সেই জায়গাটা আপনারা দায়িত্ব নিন যারা অ্যাক্টিভলি আছেন। বিশেষ করে আপনাদেরকে শিপ্রা ম্যাডামকে, চন্দ্রিনী ম্যাডামকে, শেফালী ম্যাডামকে বলব যে আপনারা ৩ জন আমি এখন দেখছি কন্টিনিউ লেভেলে আপনারা কিন্তু অ্যাক্টিভ আছেন। তো আপনাকে কিন্তু কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে এবং আগামী দিনে আরো হয়তো কিছু মহিলাদেরকে আপনারা পেয়ে যাবেন, যারা আপনার সঙ্গে কাঁধ মিলিয়ে চলবে। তো ওটাতে আপনারা মনে হয় সপ্তাহে ২ দিন করার একটা পরিকল্পনা নিয়েছেন। তো কি, কি বার করছেন আপনারা? একটু যদি কেউ বলেন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। স্যার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। মঙ্গল আর বৃহস্পতি। ঠিক আছে। মঙ্গল আর বৃহস্পতি এই ২ টো দিন রাখুন। তারপরে যখন সম্ভব হবে আবার বাড়াবেন বা সেইভাবে হলে ১ দিন ২ দিন করেই সপ্তাহে রাখুন। আ সেখান থেকে অবশ্যই গ্রো হবে এবং
আরেকটা জিনিস বলবো যে ফেসবুকের গ্রুপ কি আপনাদের আছে বা হয়েছে? স্যার সন্ধ্যাটি ম্যাডাম বানাবেন একটু হুম, হচ্ছে, করে দেবে বলেছে, একটু আচ্ছা করে দেরি দিন, হচ্ছে, কারণ দুটো অসুবিধা জিনিস হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় এই মুহূর্তে দুটো জিনিস দরকার, যেখান থেকে খুব মানে সেই জায়গাগুলো পপুলার এবং সেই জায়গাগুলো মানুষ বেশিক্ষণ সময় দেয়, যেটা হচ্ছে ফেসবুক অ্যান্ড ইউটিউব। ইনস্টাগ্রামেও সময় দেয়, কিন্তু সেখানে হয়তো ভিডিওগুলো পোস্ট করাটা একটু অসুবিধা, বা লেখা কিছু দেওয়া যায় না। এরকম হয়তো থাকে, শুধু হয়তো ছোট, ছোট রিলস বানানো যায় বা ভিডিও ছোট, ছোট কিছু বানানো যায়। তো যাই হোক, ওটাতেও যদি সম্ভব হয় কিছু পোস্ট দেওয়া, তো সেটা আপনি একটা বানান। ইনস্টাগ্রামের একটা প্রোফাইল বানান ওখানে, ওই নামে আপনাদের যে নামটা আছে ওই নামেই। ওখানে ইনস্টাগ্রামেও প্রোফাইল বানান। আচ্ছা, ইউটিউবটা তো আছেই, ফেসবুকটাও বানান। এছাড়াও অন্যান্য যদি করতে পারেন লিঙ্কডইন বা আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে সেটাতেও যদি হয়, বা উম এ এক্স, যেটা এক্স হ্যান্ডেল আছে সেটাতেও আপনার অ্যাকাউন্ট খুলুন ওই নামে। তো সেখান থেকে একটা সম্পূর্ণ একটা আপনাদের যাত্রা শুরু হবে, এবং সেখান থেকে একটা আলাদা পরিচিতি লেভেল, এবং সেখানে প্রচুর দুটো মানুষ, হ্যাঁ, মহিলারা অনেক উপকৃত হবেন আশা করি আপনাদের ওখান থেকে। বলুন, শিপ্রা ম্যাডাম কি বলছেন বলুন। শিপ্রা ম্যাডাম কিছু বলছিলেন? হ্যাঁ স্যার, আমি হয়তো আনমিউট হয়ে আছে, বুঝতে পারিনি, আমি এমনি কথা বলছিলাম। আচ্ছা বলুন। স্যার আমাদের তো ইউটিউব চ্যানেল আছে, আর ফেসবুক চ্যানেলটা সন্ধ্যানী ম্যাডাম করে ফেলবে। আচ্ছা, আর এ লিঙ্কডইন বা এক্স হ্যান্ডেলটা আমি জানি না, লিঙ্কডইনটা করে ফেলতে পারবো, হুম, অসুবিধা নেই। হ্যাঁ, যেগুলো আর যেগুলো সম্ভব হবে। ইনস্টাগ্রামটা আমি খুব ভালো, আমি ওখানে তেমন কিছু মানে অ্যাক্টিভিটি করতে পারি না বলে আমি ওদিকে আর যাইনি। আচ্ছা, হ্যাঁ, খোলা থাক। এবারে অ্যাক্টিভিটি সবসময় হয়তো করা সম্ভব হয় না। খোলা থাকলে যদি কোনোভাবে সম্ভব হয়, একটা দুটো পোস্ট দিতে থাকলে সেটাও মানে কি, দেখুন এখন মেন হচ্ছে যে কোনো আপনি কাজ করছেন, বা যে কেউ করছে। মেন হচ্ছে ইন্টারনেট জগতে আপনার উপস্থিতিটা কতটা। আজকে আপনারা, বা ধরুন আজকে মিশন অন প্যাসিভ। মিশন অন প্যাসিভে ইন্টারনেট জগতে কতটা প্রভাব আছে সেটা কিন্তু গুগল ট্রেস করছে। ঠিক আছে? এবং গুগল আপনাকে বলে দেবে যে মিশন অন প্যাসিভ কতটা অ্যাক্টিভ আছে ইন্টারনেট জগতে, বা এই মিশন অন প্যাসিভে কতটা লোক লাইভ করছে, কতটা লোক এটার সঙ্গে ইনভলভ থাকছে, এনগেজমেন্ট থাকছে, এটা কিন্তু আপনাকে ও ডাটা দিয়ে দিবে। তো আপনাদের যে চ্যানেলটা আছে আমরা নারী আমরা পারি, এটাও কতটা অ্যাক্টিভ আছে ইন্টারনেট জগতে, সেটাও ডাটা কিন্তু গুগলের কাছে আছে। আপনাকে যখন অ্যানালাইটিক যে ব্যাপারগুলো আছে, অ্যানালাইসিস বা অ্যানালিটিক্স, সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। ইউটিউব আপনার কতটা, ইউটিউবে আপনি কতটা পপুলার এই চ্যানেলটা, বা কি অ্যাক্টিভিটি হচ্ছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এই করে আমরা যখন আমাদের মূল্যায়নটা বুঝতে পারছি, তখন কিন্তু আমরা আস্তে, আস্তে ওটাকে বাড়াতে পারি বা ওটাকে বেটার করতে পারি। যেমন কি হয়, একটা পরীক্ষা যে এক্সামিনেশন গুলো হয়, আ তো সেখানে কি হয়, একটা ছেলে বা মেয়ে বা একটা স্কুল বা একটা ইনস্টিটিউট, তারা বুঝতে পারে তাদের অবস্থানটা কোথায়। তারা তারা কত রেজাল্ট করেছে বা কতজনের মধ্যে কোন র‍্যাংকে তারা বিলং করছে। তো তারা কিন্তু আপগ্রেড হওয়ার চেষ্টা করে। একটা ইনস্টিটিউট বা স্কুল তারা আরো ভালো করার চেষ্টা করে। একটা ইন্ডিভিজুয়াল কোনো স্টুডেন্ট, তারা কিন্তু চেষ্টা করে আরো বেটার করার জন্য। তো আজকে ইন্টারনেট জগতেও কিন্তু এই ব্যাপারটা যে আপনার চ্যানেলটা কতটা গ্রো করছে, কোন অবস্থানে আছে ইন্টারনেটের উপর। তো সেইটা যখন আপনি রেজাল্টটা বুঝতে পারছেন, তখন কিন্তু আপনি সেটাকে সেইভাবে কেয়ার নিতে পারবেন এবং সেটাকে আরো গ্রো করার চেষ্টা করতে পারবেন। এইটা আমাদেরকে করতে হবে। হুম? আমার মনে হয় এটা করলে বেটার হবে। এবারে চন্দ্রানী ম্যাডাম যদি থাকেন, যদি ২-৪ টা কথা বলা যায়, তো বলতে পারেন আপনাদের চ্যানেলটা নিয়ে। আর শেফালী ম্যাডাম আছেন। শেফালী ম্যাডামও যদি ২-৪ টা কথা বলতে চান, তো বলতে পারেন। তারপরে আমরা প্রোগ্রামটা শেষ করব। স্যার রেকর্ডিংটা এবার অফ করে দিলে হয় না? উম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটাতে আমরা অফ করে দিতে পারি এটাকে।